কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া। সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া। সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া। কত যত্ন করত তোমার এই দুনিয়ার সব জনে, কত যত্ন করত তোমার এই দুনিয়ার সব জনে। এখন সবাই মিলে রাইখা আসবে বাড়ির নামায় গোরস্থানে। সবাই মিলে রাইখা আসবে বাড়ির নামায় গোরস্থানে। এখন সবাই মিলে রাইখা আসবে বাড়ির নামায় গোরস্থানে। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া। আইসো একা যাইবা একা, সঙ্গে কেউ যাইবে না। আসো একা যাইবা একা, সঙ্গে কেউ যাইবে না। দিন দুই চারি কেন্দে সবে পিছন ফিরে চাইবে না। দিন দুই চারি কেন্দে সবে পিছন ফিরে চাইবে না। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া। সময় হলে যাইবা চলে
এই দুনিয়ার সব থুইয়া। গুরুদ্দি মধ্যপাড়া শরীয়তুল্লাহ বাড়ির যুবকদের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্মানিত সভাপতি সহসভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, স্টেজে বসা আছে জাতির মাথার মুকুট, জাতির রাহবার, নবীর ওয়ারেস হযরত উলামায়ে কেরাম, গ্রামের জ্ঞানী গুণী ভদ্র মহোদয়, স্টেজের নিচে বসা আছেন আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, সাদেকিন, সালেকিন, সালেহিন, সাবিরিন, মুসলমান মুজাহিদ ভাইরা, কচিকাঁচা ছোট ছোট আমার ভাইগণ, সমবয়সী বন্ধুরা, পর্দার অন্তরালে ওয়াজ শ্রবণরতা আবেদা, জাহেদা, জাকেরা, শাকেরা, সালেহা, সাবেরা, মা বোনেরা, কোরআনের মজলিসে আলেম ওলামার চেহারা দর্শনে রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে বসাইলেন, এজন্য কালিমাত শুকুর পড়ি আলহামদুলিল্লাহ। যারা আমরা বসতে পারছি খুশি না বেজান? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা কেউ আসতে পারতাম? তার হুকুম ব্যতীত গাছের পাতাও নড়ে না। কুন ফায়াকুন, কুন বললে হয়ে যায়, ফায়াকুন বললে হয় না। কিছু সৃষ্টি করতে মনে চাইলে আল্লাহ কি বলবে? কুন, হয়ে যাও। ধ্বংস করতে মনে চাইলে কি বলবে? ফায়াকুন, হইও না। এই দুই কথার বেশি আর লাগে আল্লাহ? যারা আল্লাহ এখানে যারা বসছে নিশ্চিত নির্ঘাত আল্লাহ পছন্দ করছে বিদায় আপনাকে বসাইছে। যারা বলেন আলহামদুলিল্লাহ। এখনো অনেক রাস্তাঘাটে ভাই আমারা, অনেক ভাই বাবারা আছে, তারা ন্যায় করছে প্রধান বক্তা আসলে তারা আসবে। আসলে ন্যায়ের মধ্যে গলত, কারণ প্রধান বক্তার বয়ানে হেদায়েত আছে এই কথা আল্লাহ বলছে। প্রধান বক্তার বয়ানের মধ্যে যে হেদায়েত নিহিত এটা আল্লাহ বলছে। আপনি এই শিরকের কথা কোথায় পেয়েছেন? মাগরিব থেকে যত ওলামা হযরত বয়ান করছে ওনাদের কোনো না কোনো কথা আপনার অন্তরের ভিতরে লাইগে যাইতেই পারত, আপনি আসেন নাই। আমার কথা আপনার ভালো নাও লাগতে পারে, আপনি উঠে যাইতেও পারেন, কথা কেন? তাহলে বোঝা গেছে হেদায়েতের মালিক প্রধান বক্তা। বলেন কে? বুঝে শুনে বলেন কে? এই চিরদিন মনে রাখতে যে কোনো প্রধান অতিথি, কোনো প্রধান বক্তা, মুফাসসিরে কোরআন কণ্ঠ ভালো, ওনার দাঁতে হেদায়েত নাই। কোন পীর মুর্শিদ তারা তো হেদায়েত এই মুখস্থ করে ফেলান। কোন নবী রাসূল তারা তো হেদায়েত, একমাত্র হেদায়েতের মালিক আমার আল্লাহ। জোরে ডাক দেন তার একটা আল্লাহ। কয়দিন এরকম ডাক দেন না? একটু চিন্তা করে একটা ডাক দেন আল্লাহ। খিচুড়ি আছে, চিনতে নাই। ডাকাডাকি করলে এবার পেটে ক্ষুধা লাগলে খাওয়ার ব্যবস্থা আছে। টেনশন কিসের? ওই জায়গায় একটা মাহফিল ছিল, ওই জায়গায় একটা মাহফিল ছিল, দেখছেন? এই 10 কিলোমিটার হইবে জায়গা, হ্যাঁ দেখছেন? 3 সাড়ে 3 মধ্যে মাহফিল 3 দিয়ে বসেন। মাহফিল বেশি হওয়া ভালো না খারাপ? একদিনে ভরা কেমন? একদিনে ভরা কেমন? আমারে অনেকের দেখতে মনে চাইছে হয়তো বরিশালে মানুষ আসবে, আসতে পারে নাই, ওখানে যাওয়া লাগে। ননদের এলাকা ওটা না থাকলেও বা কেমন লাগে? আসতে পারে নাই। আবার এখানে অনেক মানুষ ওখানে যাইতে মনে চাইছে, ভালো একটা বক্তা আইছে আপনার পছন্দের, আপনি তো যাইতে পারলেন না। আমি যা কই তাই আমাদের শোনা লাগবে, কথা লাগবে। তাহলে একদিনে ভরা ভালো না, কি কন? আর এত মাহফিল হেদায়েত নাই। এই যে সেই লোহার জিনিস কামারের দ্বারা দিয়ে দেখেন, আগুনে যত টানবে লাল হয়ে যায়, উড়াইলে বাড়ি দিলে কিছুক্ষণ পর আবার যে সেই, কথা কেন? কথা ঠিক না? বাড়ি জোরে কর। লোহা আগুনের মধ্যে যতক্ষণ কামারি এইভাবে টানে
একটু গলে আবার উড়াইবেন, পানি দেবেন, যেই লাভ হইলে কি, এতক্ষণ গরম করে উড়াইলে যেই ওয়াজ দেওয়া নাইমিয়া মোনাজাতটা দিয়েই কইবে, একজন একজন একটা সিগারেট দিতে পারবে, দূর বেড়া হুজুরেরা কত কথা কইবে, দে একটা সিগারেট খাই, কথা কান্না কান ওই জায়গায় উঠে খাইবে। আমার একবার আমি যে কোন ভাগ্য স্টেজ দিয়ে নামছি, মুসল্লিরা তো ধরতে পারে না, আমার খাইবেন নি একটা টান দিয়ে দেন, সেই সাত কথা কানা, কথা কানা আছে না নাই? আমারও তার বক্তার মতো চিনে না, বক্তার মতো লাগে, বক্তা হইতে হইলে কিছু ফেস কাটিং লাগে, তারপরে পোশাক আশাক লাগে কিছু, কথা কেনা ওটা তো আমার মধ্যে নাই। তাহলে আমি যে নামছি পরে আমার বিড়ি একটা খাইবেন হুজুর, রহিম বিড়ি, আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আসলে কে? আমার মুরব্বী বাবারা পাও ধরছি, বলেন কে? আমি পাও ধরছি, বলেন কে? আর একবার বলেন আল্লাহ। আল্লাহ হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো বক্তা, তার মতো ওলি, তার মতো পীর, তার মতো নবী আর দুই একটা আসবে? হ্যাঁ, ২,৫০০ মানুষের কি বিশ্বাস একটু দেখি, একটু টেস্ট করি। আমার নবীর মতো কোন নবী আছে? কোন পীর আছে? কোন ওলি আছে? কোন বক্তা আছে? আমার নবী কেমন নবী? কথা কয় না, কেমন নবী? না না, হয় নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো সমস্ত জগতের নবী, বলেন সুবহানাল্লাহ। সব জগতের জন্য আমার নবী হলো রহমত। আল্লাহ বলছে, হাবিব আপনি নিজেই রহমত, আপনি নিজেই রহমত, বলেন না সুবহানাল্লাহ। আমরা তার উম্মত হইয়া ধন্য না নাকি অসন্তুষ্ট আছেন? জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বুড়ি শুনছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা দখল করছে, বুড়ি গাট্টি বস্তা লইয়া পালাইবে না, বলি তো কাফের। বুড়ি এবার অন্ধ, বুড়ির ছেলে মেয়ে বুড়ির রাইকে চলে গেছে, বুড়ি ভরছে না একা, চোখেও দেখে না, অবস্থাটা প্রতিমধ্যে গাট্টি এত বড়, মানুষ যে আসছে গাট্টি বড় আছে না, মাঝে মধ্যে বিষ্ণন্দী ভেরিগেট কি কাছাকাছি না দূরে? দেখবেন বিভিন্ন সময় টেরাকে লইতে পারে 5 টন, লইছে 60 টন, এখন তো আর উঠতে পারে না টেরা। তারপরে টেরা কর্দা উঠতেছে, পিছনে দৌড়, পিছনে যে অটো মটো ছিল সব শেষ। এখন তো অটোওয়ালারা কয়, হ্যাঁ তুমি পারো না, তুমি এতগুলো লইছো। কয় আপনি জানেন এটা ধরে 4 টন, আমি লইছি 60 টন, পারবে কেমনে? কথা কেনা কি, কথা কেনা, কথা কেনা, কথা কেনা। বুড়ি যা পারে না তার সেই বড় গাঁটটি মাথার মধ্যে লই যাইতে পারে না, বরিশালের কথা বুঝবে। এই যা কইছে তখন সব বুঝছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মানুষ আয় না যায়, আইয়ে দেন তো জান্নাতি মানুষগুলো আইয়ে কিনে, জান্নাতের বাগানে আইয়ে কিনে দেন তো। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি যার গায়ে জান্নাতের মাটি কাদা রাখছো তার প্যান্ডেলে নিয়ে আসো, আর যদি তাতেও না আসে আল্লাহ খিচুড়ি দেবো, তার আগে আগে লইয়াও। আর আপনারা খেয়াল রাখবেন, আমার বয়ান যে 40 মিনিট শুনবেন আর সে খিচুড়ি পাইবে না, কথা কোন যুবক ভাইরে, সে কি পাইবে না? আরে খিচুড়ি দেওয়া হইবে না। আবার বয়ান কমাস কম 40 মিনিট এই জায়গায় শুনতে হইবে, বয়ান শুনবেন না, ধৈর্য শুনুন, আটকাইয়া, কথা বল না, আটকাইয়া প্রেম প্রীতি হয়। যুবক 7 দিন স্কুলের সামনে মাইয়ের আটকাইছো, তোর মনই লাগে না, তোরে আর মনই লাগে না, জোর করে প্রেম প্রীতি হয়, ভালোবাসা হয় না। তাই গ্রামের একটা কথা আছে, মাইজা গসিয়া রূপ আর ধরিয়ে বেঁধে পিরি হয় না, কথা বল না।
রেবেন্দা ওয়াজ শুনেন না আর তবারকের লোভে বয়ান শোনা, তাতে আপনার হেদায়েত হইবে না। আমি নিশ্চিত কই গেলাম আপনার হেদায়েত হবে না। কথা বল না, কারণ আপনার ন্যায় তো হইলো যে তবারক খাওয়া। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত গুনে বরকত। নিয়ত গুনে কি? বরকত। আপনার নিয়ত যদি সহি হয়, আপনি বয়ান শুনতেছেন, আল্লাহ আপনার কলবের ভিতরে রহমত ঢেলে দেবেন, তবারক পাইবেন ফিরি। জোরে কেন আল্লাহ। বুড়ির মাথায় গাঁটটি বড় না ছোট? যায় পলায় পলায়, বরিশালে কয় পলায় পলায়, আপনারা কোন মনে হয় পালিয়ে যায়, আমরা কই পলাইয়ে যায় না, পলাইয়ে যায়। যার জন্য গেরহ হারা, তারে দেখি সামনে খাড়া। প্রতিমধ্যে নবীর সাথে দেখা। কার ডরে পলায়? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডরে। আহমদকে মহিলারা আকল জ্ঞান আছে, দয়াল নবীর ডরে পালাইতেছে। আহমদ মহিলা জানে যদি নিজের রহমত, যে নিজের রহমত সে অন্যের উপরে অন্যায় করে, অন্যায় ভাবে কারো জায়গা জমি দখল করে, কারো ঘরের উপরে দরজা নেয়, কারো হাঁটার দরজা বন্ধ করে দেয়, হ্যাঁ, নিজের রহমত। আর সেই রহমতের নবী উম্মতরা বলে চুরি করে, ডাকাইতের বলে দল আছে। কথা কয় ডাকাত, এই ডাকাইত ডাকাইত বলে ডাকাইত। আমি জিজ্ঞাসা করলাম এগুলো কি মুসলমান? কল হুজুর। আমার একজন কইল হুজুর হিন্দুরা তো ডাকাইত হয় না, ডাকাইত তো সব মুসলমান। আমি কইলাম নাউজুবিল্লাহ, আমার তো লজ্জা করছে। আমার বললো যে হুজুর হিন্দু কোনোদিন ডাকাইত না তো। আর কথাও সত্য, কথা কয় না, কোন হিন্দু ডাকাইত নেই তো। আমার বলছে হুজুর এই পাশে আছে, নদীর ওই পাড়াই গেলে কোন জায়গা বলে একটা আছে, তাহলে যে মুসলমান ডাকাইত। আমি কই নাউজুবিল্লাহ, এত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতেই পারে না। কথা কয় না, এত ইমান, এত হিন্দু হয়ে যাওয়া উচিত। কথা ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মত কারো কষ্ট দিতে পারে না, দিতে পারে? তাই এখন বুড়ি গাঁটটি লইয়ে পারে না, এমনি পিঠ কুজো, কুজো পিঠ বোঝেন, নুয়ে নুয়ে থায় আছে না, পিঠ হইলে এমনি বাঁকা, আরো লইছে গাঁটটি বড়, পারে না হাঁটতে। ওদিকে হইলে যে তারা যে মোহাম্মদ পাইলে রাখবে না, একদম মারি ফেলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখে, বুড়ি এত বড় গাঁটটি লইয়ে যাও, কারণ আপনি শোনেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষ মারি ফেলায়? আপনি শোনেন নাই? আপনি কোথায় ফেলাইবেন সেই রাস্তা তালাশ করেন। আমি যাই আমার জায়গায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি, তোমার এখান থেকে জায়গা কত দূর? বলে হ্যাঁ আছে, দূর কম না, বিষ্ণু দি ভেরি গেট দিন। কথা হয় না? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখে, বুড়ি তোমার পিঠটা হইল বাঁকা, তুমি এই বস্তা নিয়ে যাইতে পারো না। বুড়ি গাঁটটিটা আমার কান্দে দাও, যেই জায়গায় যাবা পৌঁছাইয়া দে। আর নবীর উম্মত দাবি করে স্কুল কলেজে পড়ে, তারপরে টিকিট কেটে বাজে উঠছে, আর দাদার বয়সী একটু দাঁড়াই রয়েছে, ও ওখানে বসে বসে মোবাইল টেপে টিকিট টাকা দিয়ে কিনি নেই। আপনি দেখেন নাই যে গাড়ির মধ্যে সিট নিয়ে উঠলেন কেন? এই জন্যই তোর কপালে রহমত নাই, পড়বি চাকরি পাবি না। হা 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 বেড়া, পড়বি তুই চাকরি পাবি না। কথা কর না, আরে চাকরি বেড়া সবার ছেলে হয় না, টিউনো ইউনো পাগলের ভোলা হয় না। কথা কর না, রহমতওয়ালা ভোলা হয়, আল্লাহওয়ালার ছেলে হয়, কান্নাওয়ালা মা বাবার সন্তান, সম্মানিত চেয়ারে বাংলাদেশের বসা। যত সম্মানিত চেয়ার আছে বাংলাদেশে, যে কয়টা বড় উচ্চ চাকরি পদস্থ চাকরিজীবী আছে, সব জায়গায় দেখ কোনো গরিবের ছেলে, কোনো আল্লাহওয়ালার ছেলে, কোনো গরিব দুঃখী মা বাবার সন্তান, আদওয়ালা ছেলে। তাহলে টিকিট আমরা কিনে উঠি নাই, আপনি পুরো মানুষ, আপনি দেখলেন গাড়ির মধ্যে কোনো সিট নেই, আপনি উঠলেন কেন? এই জন্যই তো আমি বলি, মাঝে মধ্যে আমি বলি, ইবাদত ইচ্ছা করে করা যায় না, ইবাদত মাঝে মধ্যে এরকম হয়ে পড়ে। ইবাদত ইচ্ছা করে কোনো মানুষ করতে পারে না। বনি ইসরাইলের একটা রিওয়ায়াত আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলছে, বনি ইসরাইলের এক বেশ্যা ছিল, বেশ্যা পতিতা, দেহ পসারী। আল্লাহর নবী সাহাবীদেরকে বয়ান করে শুনাইতেছে, সাহাবারা আমার দিকে অ্যাটেনশন প্লিজ তাকাও, আপনারাও তাকান, কোনো দিকে চাইবেন না, খুব সেনসিটিভ ব্যাপার, আমার দিকে তাকান। মহিলা বেশ্যা, পতিতালয়ে থাকে, দেহ পসারী,
রাস্তা দিয়ে যাইতেছে দেখে একটা কুত্তা পানির পিপাসায় জিন্দা বাইরে গেছে। বেশ্যা মহিলার অন্তরে মায়া লেগে গেছে, মালিক কুত্তাটা তো তোমার সৃষ্টি, ক্ষুদ্র একটা প্রাণী। হাদিস শরীফে এভাবে আসছে, মহিলার গায়ে একটা ওড়না ছিল, পায়ে চামড়ার মুজো ছিল, চামড়ার মুজা ওড়নার সাথে বাইদা কুপির মধ্যে ভালাই দিয়ে পানি উঠেছে, মুজাটা পুরো বইরে পানি উঠছে। ওই পানি নিয়ে কুকুরের মুখে ছাইরা দিল, কুকুর তো জান্ডা ফিরে পেয়েছে। আমার মালিক ডাক দিয়ে বলে, বিশ্বাস যাও 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 যাও, জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম, সব মাফ করে দিলাম। এখন আপনি কি কইবেন তাহলে? বেশ ইয়া নেবে একটা কুত্তার পানি খাইবে, ওই ব্যাপার আর আপনার দ্বারা আসবে? ওই ব্যাপারটা অন্যভাবে আসতে পারে, কথা কয় না কা? ওই রকম একটা কাজে আপনার কাছে অন্য রূপে আসবে। কারণ আপনি যদি কন তাহলে আমি কুত্তা তালাশ করে লই, আর আমারও খারাপ হইতে হইবে, নাহলে কুত্তা হবা কেমনে পাবো, কুত্তার হবা পানি কেমনে খাওয়ামো, আর গুণা হবা মাপ কেমনে পাবো? তাহলে হুজুরে বয়ান করছে, তাহলে কাইলে তো একটা খারাপ হওয়া লাগবে, কত না? আপনি কি আর খারাপ হইয়া মাপ পাইবেন? তাহলে বোঝা গেছে এবাদত ইচ্ছা করে যা করা যায় না, এবাদতটা হইয়া যায়। মহিলা কি ইবাদত ইচ্ছা করে করছে? ওই হয়ে গেছে, সুবহানাল্লাহ। উনি কি জানে যে কুত্তার পানি খাইলে মাপ পাবো? ওনার মায়া লাগছে, কুত্তার পানি খাওয়া। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, যুবকের দলেরা, নিজামউদ্দিন আউলিয়া নামে একজন ডাকাইতের নাম শমস, সারা জনম ডাকাতি করত, খুনখারবি করিয়া বেড়াইতো। শেষ বয়সে মাওলার ওলি হইছে, তাও ডাকা একটা খুন করিয়া, ওলি হইছে আবার খুন করিয়া। সুবহানাল্লাহ। মানুষ ওলি হয় খুন করলে কেমন? তার পীরের নাম ছিল শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই। তার পীরের নাম হলো শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই। বলছে, ও নিজাম ডাকাত, এই মরা গাছের নিচে বৈশা জিকির করবি, যেদিন দেখবা গাছে ফুল ফুটলো, সেদিন মনে করবি আল্লাহ তোরে মাফ করছে। মরা গাছে ফুটবে ফুল, আমার বিশ্বাস আমার মাওলা পারে, কথা কয় না? পারে কি পারে না? যুবকেরা, আমার যুবক ভাইরা কাউ পারে কি পারে না? আমার মাওলা এই রাত্রে দিন বানাইবে সকালে 6টার দিকে, কথা কয় না? এই রাত্রে দিন বানাইবে কে? আবার দিন বেড়ে রাত বানায়, আবার ধরিয়ে গরিব বেড়ে, কত মন্ত্রী মিনিস্টার ছেলে ঢুকায়, কথা কয় না? সব পারে, কথা ঠিক না? বাড়ি জোরে কর, ওনার দ্বারা সব আছে। কত পীরেরাও নষ্ট করিয়া ভালায়। এই মদনপুরের ওই দেশে দেওয়ানবাগির খানকা আছে না, ওরে কাফেরের ঘরের কাফের, কথা কয় না? বাপ দাদা সুখ দিয়ে কাফের, কথা ঠিক কিনা? ঠিক না বাড়ি জোরে বলে? কি আলেম ওলামারা কি তার কাফের বলে না? ইমান হারা না? নিজের খোদা দাবি করছে না? মা ফাতেমা তার স্ত্রী নাউজুবিল্লাহ বলছে না? কথা কয় না? কথা কয় না? বলছে কি বলছে না? বলছে, বলিয়া থাকলে কাফের, কথা কয় না? ঠিক না বাড়ি জোরে বলো? হে আল্লাহর বান্দারা, পর্দা অন্তরালের মা বোন, যুবকের দলেরা, মরা গাছে নিচে বৈশা রইল, কবে ফুল ফুটবে, কবে ফুল ফুটবে। তাকাইয়া দেখে একদিন একটা যুবতী মহিলার লাশ, একদম ফুটন্ত যুবতী, 15-16 বছর বয়স হইবে। এই যুবতীর হুজুরের ওই সাধনার স্থলের কাছে দাপন দেওয়া হইল। ওই যুবতীর সাথে এক বলার প্রেম ছিল, চেহারা রূপের লাবণ্যতার আশা হইয়া বলে, তোরে বাইসা থাকতে তো ভোগ করতে পারলাম না, মরার পরে তোরে ভোগ করবো। বাস উড়িয়ে ফেলাইছে, নাউজুবিল্লাহ। বাংলাদেশে ঘটনা ঘটছে, যেখানে পোস্টমর্টম হয় না, এই পোস্টমর্টমের জানোয়ার গুলা এই সমস্ত করে, জোরে কান নাউজুবিল্লাহ। এর মধ্যে মানবতাই নাই, পশু হয়ে গেছে, কথা কয় না? কুত্তার সেই খারাপ হয়ে গেছে। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, ভালো হওয়ার জন্য আসসালাম রে, ভালো হওয়ার জন্য আসলাম, ভালো হইতে দিলি না। আল্লাহু আকবার। খুনকারাবি ছাড়লাম বেড়া, সেই খুনকারাবি আবার করাবে, ছাড়িয়ে দিলাম,
ভালো হইতে দিলি না। মালিক ওলি হইতে পারি আর না পারি, গুনাহ হোক আর যা করুক না কেন, আজকে এই পাষাণ্ড কুত্তরে আমি খুন করিয়েই ভালাব। ওই যে যুবতীর সাথে মরা লাশ, লাশের সাথে যে জেনা করার জন্য কাপড় দড়ি সব খুললো, সাথে সাথে নিজামুদ্দিন আউলিয়া কল্লার উপরে তরবারি দিয়ে টাস করে আঘাত দিয়ে কল্লা আঘাত দিয়ে। এটা ইতিহাস লেখছে আর কি, কথা কার না কার। আল্লাহর বান্দারা সত্য মিথ্যা যারা লেখছে তারাই ভালো জানে, কথা ঠিক কিনা জোরে কন। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, আমার যুবকের দলেরা, রাস্তাঘাটে আমার যুবক ভাইরা যারা হাঁটতেছে, যুবক প্যান্ডেল আসিয়া বসিয়া দেখো, হেদায়েতের মালিক যদি আমার মাওলা হয়, কোন বয়ানে কার বয়ানে তুমি হেদায়েত পাইবা তুমিও জানো না, আমিও জানি না। নিজামুদ্দিন আউলিয়া তরবারি নিয়া ওই কুখ্যাত বাজার লাশের সাথে জিনাকারীকে গর্দান ফালাইয়া দিল, সাথে সাথে আইসা দেখে মরা গাছে ফুল ভরছে। তার মানে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের সমর্থ থাকলে বাধা দাও। সমর্থ থাকলে কি দেওয়া লাগবে না, আপনি কইবেন আমি দাওয়াত তাবলীগ করি, আমি চরমনায় গেছি বাবা, আমি বিভিন্ন কথাবার্তা বলতে পারবো না, আমার নিরিবিলি থাকতে হইবে, ঘরের মধ্যে থাকতে হইবে, উচিত কথা বললে আমার পিঠের উপরে মাইর পড়বে। কথা কয় না, কথা কয় না। এলাকায় জায়গার নাম উচিতপুর, একটা কথা কয় না, উচিত হবে জায়গার নাম উচিতপুর, সব সরে ভরা। কথা কয় না, এই মুরব্বী বলছে বয়ানটা। ওই মুরাই দেইলে উচিতপুর কোন দিকে 6 কিলো, আমি ও কয় উচিত কথার জায়গাটা এই জায়গা, সারা দেশে কোনো জায়গায় নাই, এই জায়গা কোন জায়গায় জানি আছে উচিতপুর। আমার মনটার মধ্যে আবেগ উঠলো, যাইয়ে একটু দেখবো উচিতপুরের মানুষ কেমন উচিত কথা কয়। কি আপনারা উচিত কথার পক্ষে আছেন তো? আল্লাহ রহমতে কারা কারা উচিত কথার পক্ষে, হক কথার পক্ষে তুই হাত তুলে খোদারে দেখাই দাও। আলহামদুলিল্লাহ হাত নামান, একটাও হক কথা কওয়া যাইবে না। কি কওয়া যাইবে না? যাইবে না, যাইবে না, যাইবে না। তাহলে একটা উচিত কথা আমি কই যাই, শোনেন। এখন যত বুড়া টুরা এই মাঠে যারা আছে, আমার বাপসা বয়সী সব বুড়া আব্বারা এখন খালি তারেকেরে হইবে না, জামাতে ইসলামের আমিরে হইবে না, সরমনে হিসেবে হইবে না, নিজে হইব, চিন্তা করে। খালি সার দোকানে গেলে জিকির নাই, দোয়া নাই, দুরূদ নাই, নামাজ নাই, নিজের ইসলাহি কলবের, নিজের কলবের খবর নাই, সারাদিন ধান্দায় আছে। সরমনের হুজুরের হয় দেবো এবার, এরপর না চরমনা হুজুর হয় দেওয়া যাবে না, জামাতের আমির হয় দেবই। এরপর চিন্তা একটা দোনোজন বাদ দিছে না, দোনোজন একজন তারেক বাদ দিয়া তারেকের হইবে না, দেখি নাঙ্গল মাকড়ার কি করা যায়। এ মেয়া, তোমার এই খবর লইতে বলছে, তোমার এগুলা কে জিজ্ঞাসা করছে? 24 ঘন্টার দোকানে বইয়ে বলবা আল্লাহ 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 আল্লাহ। তোমারে সংসদ বসাইতে বলে নাই 4 দোকানে, কোন হুজুর হইবার কে হবে না, যেই হোক না কেন তোমার চাইরে না লাভ হইবে না বেটা, তোমার চাইরে না লাভ, তোমার ছেলে একটা চাকরি পাবে না, তোমার চাইরে না লাভ নাই। যদি সহি রূপে ইসলাম কায়েম হয় তাহলে হবে, ইসলাম কায়েম ছাড়া হবে না। সাফারি কিনা জোরে কার আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, ওমর রাদিয়াল্লাহু, আল্লাহু আকবার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী মিষ্টি খাইতে মনে চায়, কয়টা টাকা আছে স্বামী গো, মিষ্টি খাবো। সুবহানাল্লাহ। কেন তুমি টাকা পাইছো কই? স্বামী ওই যে বাজার করতে টাকা দেন না, তার থেকে আমি কিছু কিছু বাঁচাইয়া মিষ্টি খাওয়ার জন্য কয়টা টাকা রাখছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি টাকা কয়টা দাও। টাকা কয়টা হাতের মধ্যে লইয়া বাইতুল মালে জমা দিয়েছে বাপের বেটা। আল্লাহু আকবার কন্যা, বাইতুল মাল সরকারি ফান্ডে জমা দিয়েছে। স্ত্রী বলছে যে টাকা কাটা লই বলে মিষ্টি আনতে গেছে। ঘরের ভিতরে আসবার ডাক দেবে, স্বামী কতদিন বৈশা কষ্ট করিয়া বাজারে টাকা দিয়া
1 টাকা 2 টাকা বাঁচাইয়া মিষ্টি আনতে টাকা দিলাম, স্বামী আনছেননি। কলে আমি কয়দিন পর সবে মাত্র বুঝতে পারছি এই কয়টা টাকা তাহলে বাজারের মধ্যে আমাকে বেশি আসে, এটা জমা দিয়েছি। কেমন মানুষ শুনছে? বাজারের টাকাইতে বাঁচে না, মাঝে মাঝে দোকানের টাকা বাঁচান যায় না, চেষ্টা করলে ওই টাকা বাঁচাইছি স্ত্রী। কেমন স্বাভাবিক স্বাভাবিক হয় এই কয়টা টাকা তাহলে বেশি আয়, বেশি যদি না আইতো তাহলে এগুলো উপরে কেমনে? আল্লাহ আকবার কার না কার। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠটা যখন থর 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 করিয়া কাঁপবে, যখন আল্লাহ ঘোষণা দেবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে আমি মাওলার কোনো দয়া নাই, কোনো মায়া নাই, নাই 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 নাই, কোনো মায়া দয়া নাই রে। আমার কোনো মায়া নাই, দয়া নাই। সেদিন বাজান যখন মাওলার আগমন হয়ে যাবে, তখন একজন মানুষের আমল নামা দেখা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে রাগটা ঠান্ডা হয়ে যাইবে। সেই লোকটার কথা কিতাবে লেখছে হযরত আবু বকর, তার আমল নামাটা দেখে আল্লাহ ঠান্ডা হয়ে যাইবে। এটাও কি মানুষ? আল্লাহ বলবে এটা কি মানুষ হইতে পারে? এটা কার আমল নামা? সুবহানাল্লাহ। এটা কে? পুরো রাগ ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাকে যদি একটা হুজুরের আমল নামা দিতে পারেন, ওই টিভি কয় ডিগ্রি রাখছে বাইরে যাইবে, আমি তো চিন্তা করি কথা কর না কার, যে হুজুরের মধ্যে কামরা কাম দিবে কথা কয় না কার, ও আমল নামা দেখলে তুমি তাড়াতাড়ি হাসরের মধ্যে বাইর কর কথা কর না কার। আল্লাহু আকবার। কোনো মিল নাই, মোহাব্বত নাই, কোনো আবেগ নাই, ভালোবাসা নাই, সব বাজানের দূর হয়ে গেছে। এক হুজুর আর এক হুজুর দেখতেই পারে না। বাংলা মানুষের কথা কি বলবো, আল্লাহ দুঃখের কথা নিজের কথা বলিয়ে শেষ হয় না। হুজুরেরাও টাকায় বিক্রি হইয়া যায়, আসে না নাই? জোরে কান আসে না নাই? বাদশাহ আকবরের সময় এক হুজুর টাকায় বিক্রি হয়েছিল। বাদশাহ আকবর যিনি পারতে নিজে একটা কাবা বানাইছেন, এই হইল যে আল্লাহর কাবা, আর আমার নতুন একটা ধর্ম নাম রাখছি, এটা হইল দ্বীনে ইলাহি। আর এইটা হইল আল্লাহর কাবা, আমার বার্তা হিসেবে হজ করবেন। আল্লাহ কয় জিবরাইল ফেরেশতা ওর কাবার উপর একটু পায়খানা করে দিকে। সকালবেলা উঠতে দেয় কাবায় কে জানি পায়খানা করে দিচ্ছে। আল্লাহ আকবার কর না। কাবা হইল যে বাইতুল্লাহ মক্কা শরীফে, আর কোন দ্বিতীয় কাবা আসবে না। দ্বিতীয় কাবা যেমন বলে পায়খানা করা ভালো। সকালবেলা উঠতে দেয় কাবার উপরে পায়খানা করছে, কি সুন্দর তো উল্টো পায়খানা, গ্রানের গন্ধের ছোট মানুষ দ্বারে যাইতে পারে না। আমার মাওলায় ডাক দেখা বলো, বলদার ঘরে মগার ঘরে মগা, বাইতুল্লাহ হইবে একটা মক্কা, যে জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের সওয়াব। হে পাগলের ভাগল কথা, আমার ঘরে কাবা, এই জায়গায় তোমরা নামাজ পড়বে। আমার ধর্মের নাম দ্বীনে ইলাহি। আর এই ধর্মের পক্ষে ছিল তখন ওই সময়ের একজন দাজ্জাল, একটা আলেম, আবুল ফজল। এই লোকটা ওই সময় দ্বীনে ইলাহির পক্ষে ছিল বাবা। তার মানে যুগে যুগে আলেমেরা টাকায় বেচা কেনা হয়, এইটা একমাত্র মাওলার ভয় না থাকার কারণে। কার ভয়? জোরে বলেন কার ভয়? কার ভয়? এই জন্য তোমার মাওলা সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলি আল্লাহদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আমার যারা ওলি, জোরে কান সুবহানাল্লাহ। ৬৩ নম্বর আয়াত আবার বলছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার ওলি হইল তারা যারা ঈমান আনছে আর আমারে ভয় করছে। ওলি কারা? চরমনার পীরের ওলি বলে নাই, সরসিনার পীর সাহেব, আটদশী মাইজবান্ডার, সুরেশ্বর দেওয়ান বাগ, রাজারবাগ, চন্দ্রভাড়া, যত মাইজবান্ডার যত কিছু আছে, কাউরে ওলি বলে না। আমার মাওলায় বলছে আল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আমাকে বেশি বেশি ভয় করে, তারাই হইল আমার ওলি, তাদের কোনো চিন্তা নাই।
এখন আমার মাওলাকে যারা ভয় করবে তারা নামাজ পড়বে না, তারা দাড়ি রাখবে না, তারা সুদ খাইবে, তারা ঘুষ খাইবে, তারা জেনা করবে, তারা ব্যভিচার করবে। এরা মাওলারে ভয় করে। ভয় করে কে? ভয় করে কে? ভয় করে ভয় করে কে? কে জানেন? এক যুবক রওনা দিল বাজান রে, জঙ্গলার মধ্যে যখন আল্লাহ যাইতেছে, তাকাই দেখে সামনে একটা যুবতী 15-16 বছর বয়সের মাইয়া, পিছনে বাজান ওই টাকরা নওজোয়ান যুবক 21 বছর বয়স, মেয়েটার বয়স 15-16। চতুর্পাশে যত রাস্তার জঙ্গল, খালি জায়গা, কোনো বাড়ি ঘর নাই। ভয় কাকে বলে বোঝো? এখন ওই সময় যদি ওই ছেলেটা যদি ওরে জেনা করে, ধর্ষণ করে, দুনিয়ায় এমন কেউ নাই ওই নির্বিচ্ছিন্ন জঙ্গল জায়গায় তারে বাঁচায়। মাইয়ারায় বাজান ভীত সন্ত্রস্ত হইয়া সামনে হাঁটে বাজান, আর ভয়ে থর থর করে কাঁপে। আমার তো আর শেষ, আমি তো আর বাড়তে যাইতে পারবো না। আল্লাহু আকবার। ভরা মানুষের মধ্যে ওই সেই বাংলাদেশে ধর্ষণ হয়েছে না ভাই? আর এত বড় কয়েক কিলোমিটার জায়গা, জঙ্গল, খালি জায়গা, আমি একা মাইয়া রে, আমার তো আর বাসন নাই, আমি এখন শেষ হয়ে যাব। পিছন থেকে যুবক ছেলে ডাকায়, বোন তোমার চিন্তা নাই, আমি মুসলমান, তোর চিন্তা নাই। বোন তোর চিন্তা নাই, মুসলমান। বোন তোর কোনো চিন্তা নাই, আমি কি? আমাদের দর্শন করে সব হিন্দু। এই যে দর্শনে মামলা টামলা হয়, এই যে কয়েকদিন আগে এক ছাত্রী বয়স 16-17 বছর হবে, গাড়ি ধরছে 3-4টা না 10টা ছেলে, গাড়ির স্টাফ সহ পুরা ঢাকা ঘুরে ঘুরে ফজর পর্যন্ত ওই মেয়েটাকে ধর্ষণ করলো। নাউজুবিল্লাহ। এসব হিন্দু আর খ্রিস্টান বৌদ্ধরা আমাকে অফিসে লাগছে মনে হয় না, মুসলমানের ছেলে বাবা তো লজ্জা পায়। আল্লাহর হাবিবের জমানা ওই ছেলে মেয়েটার পিছন দিয়ে বলতেছে, বোন তুমি চিন্তায় থাকো না, আমি মুসলমান, তোমার চিন্তা নাই, আমি মুসলমান। যখন বলছে মুসলমান, কিতাবে লেখছে মেয়েটার কোনো চিন্তা নেই, একটা দ্বিতীয় শ্বাস ছাড়িয়ে দেয়, নিরিবিলি আডা ধরছে। কারণ মেয়েটাই জানে আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান যেই ব্যক্তি তার জবানের দ্বারা, তার হাতের দ্বারা, তার কথার দ্বারা, তার খাওয়ার দ্বারা, তার জায়গা জমি মাফার দ্বারা, তার হাঁটার দ্বারা, তার কথার দ্বারা, তার চিন্তার দ্বারা কোনো অন্য মুসলিম কোনো দিন কষ্ট পাবে না। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অবস্থা বিনা দানের বুঝাইবে কে আছে কোথায়। তরকারির মতো তরকারি ওই অল্প জালে সিজে, মানুষের মতো মানুষের দুই এক কথায় বোঝে। ক্ষেতের গুণে ফসল ভালো, দুধের গুণে ঘি। কষ্ট হয়নি আপনাদের? এই জন্য আমি দেখাইলাম 1 ঘন্টার মধ্যে ছাড়িয়ে দিন। কি কষ্ট হয়? 1 ঘন্টার বেশি থাকতে পারবেন আপনারা? তুই তো আবারও ভয় নাই, ওই জন্য বলেন কি হয়েছে? 1 ঘন্টার বেশি কারা কারা থাকতে পারবেন? 2টা হাত আমার মাওলারে দেখাই দাও না। ও মাওলা, আপনি দেন, আপনি তো ক্যামেরার সামনে ফালাই দেন, একটু দেখেন আপনার কোন বন্ধারা আপনার পিরমি কইতেছে, আপনারে পাগল হইতে চায়। আল্লাহ যে 2 হাত উঠাইছে, 2টা বিপদ কাটিয়ে দেবা, 2টা জান্নাত তারে লেখা দেবা, 2টা বিপদ আপদ, 2টা রোগ সব ভালো করিয়া দাও। আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর বান্দারা, পর্দালের মামুন, আমার যুবকের দলেরা, আল্লাহর ভয় কাকে বলে শুনবা নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ক্ষমতায় বসা, এক ছেলে বাজান আমার মাওলা কেমন ভয় করত। একটা রাস্তা দিয়ে ওই যুবক আসা যাওয়া করত, একটা যুবতী মহিলা তারে দৈনিক ডাকতো, আসা যাওয়া করত, ডাকতো, আসা যাওয়া করত, ডাকতো। 1 দিন 2 দিন 3 দিন বাবা, 4 দিন 5 দিন, 1 মাস 1 বছর। 1 বছর পর আর কন্ট্রোল রাখতে পারে না। যুবক ওই মেয়ের ডাকে বাবা গুনার কাজের দিকে যখন পা বাড়াইয়া ওই মহিলার বাড়ির মধ্যে যখন পাউডার ঢুকাইলো, সাথে সাথে আমার মাওলায় ডাক দেয়, কয় ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যুবক, আমার কাছে আসতে হবে, আমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাই টু পাই তোর জীবনের হিসাব দেওয়া লাগবে। আমি রবের কাছে তোর সব হিসাব দেওয়া লাগবে।
যুবক তুমি কোন জায়গায় যাইতেছো? এই কথাটা বাবা মনে পড়ার সাথে সাথে বাবা ওই যুবক গুনার কাজ করতেও পারে না, একটা চিৎকার মারিয়া টাস করে পড়িয়া গেল, জায়গায় হাত ফেল করিয়া মারা গেছে। আপনারা বলেন যুবক কার ভাই মারা গেছে? কার ভাই? কার ভাই? গুনাহ করতে পারলো না, মাইয়ের ঘরে ঢুকতেও পারলো না, সবে মাত্র পাও দেওয়ার সাথে সাথে আয়াত মনে পড়িয়ে গেছে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হ্যাঁ যুবক শোন, আমার সামনে তোর দ্বারাই তুই জীবন আর যৌবনের পাই টু পাই হিসাব আমি রবের সামনে দেওয়া লাগবে। কই পাও বাড়াইতেছো, কই কথা বলো, কোন দিকে ভিডিও কল দাও, কোথায় যাও? দাঁড়া, স্টপ ইউর ফতমা, মুখটারে বন্ধ কর, হেফাজত কর, বাজে কথা বলিস না, খবরদার চোখে বাজে কিন্তু দেখিস না। কোথায় যাও রে দোস্ত? জাদু শোনা আমার লক্ষ্মী ভাই। ওই যুবকের যখন এই আয়াতের অর্থ আর তর্জমা মনে পড়িয়া গেছে, একটা চিৎকার মারিয়া কয়, মালিক আমি কি করলাম? তোর ধারে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? এই কথাটা বলি একটা চিৎকার মারিয়া জায়গায় হার্ট ফেল করিয়া মারা গেল। যখন নাকি যুবক মারা গেল, দাপনার কাপন হয়ে গেল, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার শাসন আমল চলতেছে। আমিরুল মুমিনিনের কাছে খবর গেল, আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দলবল সাহাবাদেরকে নিয়ে ওই ছেলের কবর জিয়ারত করতে আল্লাহর নবীর শ্বশুর আইছে। আল্লাহ কবরের দ্বারে যায় আর আমিরুল মুমিনিন কয়, যুবকটা কতই ভালো, কতই ধন্য, আল্লাহর ভয় মারা গেছে, আল্লাহর ভয় নিয়ে মারা গেছে, গুনাহ করতেও পারলো না, মাওলার ভয় মারা গেছে, মাওলার ভয় নিয়ে মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবকটার কবরের দ্বারে যাইয়া আল্লাহর আরেকটা আয়াত তেলাওয়াত করতেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। মাওলা রে, তুই তো ওয়াদা দিছ তোর ভয়ে যারা মারা যাইবে তাদের তুই দুইটা জান্নাত দিবি। আল্লাহর ভয় নিয়ে যারা মারা যাবে, আল্লাহর ভয়, ভয় না বলেন ভয়, কথার মধ্যে গলত আছে, আল্লাহ আকবার কান্না, কথার মধ্যে তাসির আছে, আল্লাহর ভয়। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরের দ্বারে দাঁড়াই দাঁড়াই ওই আয়াত বারবার পড়তেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও মাওলা, তুমি তো ওয়াদা করছো তোমার ভয় নিয়ে যে মারা যাইবে তুমি তারে দুইটা জান্নাত দেবা, একটা না, একটা না, দুইটা। ও মাওলা, তারে কি এই যুবকের দুইটা দিছনি? সাথে সাথে কবরের মধ্য থেকে যুবক বলে, আমিরুল মুমিনিন রে, আমারে মাওলায় দুইটা দিয়েই দিছে। নারায়ে তাকবীর। আমিরুল মুমিনিন আমার মাওলায় দুইটা জান্নাত বর্তমানে দিয়াই দিল। কষ্ট হয় আপনাদের মনে হয় বেশি, বয়ান করলে কষ্ট হইবে আমার মুরব্বী বাবারা। ও বাবা চলবে নাকি? বাবা চলবে। একটু আমার মাওলারে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। জিকির অভ্যাস আছে না বাবা? আল্লাহ 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 আল্লাহ। যুবক ভাই ডাকো, ডাকিও তারে, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে অন্তর থেকে আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। ভবিষ্যৎ ভবিষ্যৎ এই তাল শেখছে, জিকিরের তাল শেখছে, দেখছেন? আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জমানা বন্ধ রাখেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারা, আমার যুবক দলেরা, আমার পর্দার মা বোনেরা, চিন্তা ভাবনা ভালো করিয়া দেখছি রে, আমার মাওলারে যারা ভয় পায় না, দেখবেন তাদের ইবাদতের মধ্যে কোনো মজা নাই। নামাজ পড়ে কেমন জানি ধরা বান্ধা মনে হয় যে কে বান্ধে থুইছে। মসজিদে কোন ফাঁকে গেল আর কোন সময় বাইরে, মাওলার লাগে প্রেম নাই। মনে হয় যে বাবা ধরা বান্ধা মসজিদে নামাজ পড়ার, কত ভোলাবার নামাজ পড়ে আর মাইয়ের ভাই না। হ্যাঁ আছে আছে আছে, কথা হয় না। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, যুবক আমার ভাইরা, মনে হয় যে ধরা বান্ধা নামাজ পড়ো, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস, একটু সেহরি কি দিয়ে খাইবে, সারাদিন তালাশ করে কোন তরকারিটা ভালো, কথা হয় না। মানে শান্তি ঘুষি আর পায় না, তালাশ করিয়া কোন তরকারি ভালো, কোন তরকারি মজা। জমানার বড় কুতুব, জমানার বড় পীর আমার মুর্শিদে মুকাম্মেল চরমনায় জমিনে ঘুমাইয়া রইল। ভালো খানা যখন সামনে দেওয়া হইতো, একবার এক পাগলা ঘটনা বলছে, কলে কত আধা কেজির মতো লবণ ঢালিয়ে দিয়েছে তরকারির মধ্যে। হুজুর এত লবণ দিয়া তরকারি গুলা কাটা হইয়া গেল, খাইতে পারে না। জিজ্ঞাসা করলাম, হযরত এই লবণ কিন্তু এই তরকারিটা কেন নষ্ট করলেন? আল্লাহর ওলি কয়, বাবা আমার জিহ্বাটা স্বাদ খাইতে খাইতে বড় লোভী হয়ে গেছে, এই জন্য এখন লবণ দিয়া খাওয়াইলাম, নুন খা। এতদিন ভালোই খাইছ, নুন খা। এক নফসটা, এক কপাল পোড়াটা, এত খাওয়ার জন্য পাগল হইছ কা? নিজেরে নিজে হেদায়েত করতেছেন। আরে আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, ও যুবক আমার দলেরা, কাসেম নানতবী রহমাতুল্লাহ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা, রাত্র 12টা 1টা সকালের দিক দিয়া দারুল উলুম দেওবন্দের স্টেশনে যখন রেল আইসা দাঁড়াইতো, ট্রেন যখন থামতো, ছাত্ররা তামাম দুনিয়া থেকে ছাত্ররা রেল যোগে, ট্রেন যোগে আল্লাহ দারুল উলুম দেওবন্দের স্টেশনে যখন নামতো, কুলি তালাশ করতো, কুলি পায় না। বিরুদ্ধ কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি কুলির জামা গায়ে দিয়া, কুলির পোশাক গায়ে দিয়া, মুখের মধ্যে মাস্ক পরিয়া দাঁড়াইয়া থাকতো, আর ছাত্রদের গাছি বস্তা কান্দের মধ্যে লইয়া মাদ্রাসায় যেত, আর বলতো, বাবারা টাকা লাগবে না। ছেলেরা বলতো, হুজুর আপনি কে মুখটা দেখবো? বলে আল্লাহু আকবার, দেখা লাগবে না। পরের দিন আল্লাহু আকবার কোনো মতে যাই ছাত্ররা চেহারা দেখতো, মুখ দেখে ভালাইতো। পরের দিন যখন এহতাম আমার রুমের ভিতরে যাইতো, মুহতামিমের রুমে ঢুকতো, তাকাইয়া দেখতো যেই লোকটার মাথায় রাত্রে কুলির বোঝা দিয়া বস্তা টানাইছিলাম, সেই লোকটাই এই মাদ্রাসার মুহতামিম। এটা গো আপনি হাসতি কো আনার কুছ মর্তবা চাহো, के दाना खाक में मिलकर बोलो गुलजार होता है। আমার মাওলার দরবারে যদি কিছু পাইতে চাও, নিজের মিটাই দাও, আমি কিছু না, আমি কিছু না। এই মাঠের মধ্যে যদি একজন গুনাহগার থাকে, সেই গুনাহগার দামি সাবিরি। এই মাঠের মধ্যে যদি একটা পাপী থাকে, একটা নাকান্দা থাকে, একটা গুনাহগার থাকে, ওই লোকটা আমি ছাড়া আর কেউ না, কেউ না, কেউ না। আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। আল্লাহ একটু শান বাড়াই দে, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর নাকান্দা কেউ নাই। আমার দিকে তাকান আপনারা, আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, এখন আমাদের মধ্যে অহংকারে ভরা, কেবেরে ভরা, আমি বড় আলেম, আমি বড় পীর, আমি বড় নামাজি, আমি বড় তাবলীগওয়ালা, আমি বড় চরমনাইওয়ালা, আমি বড় জিকির করনেওয়ালা, আমি বড় নামাজি, আমি বড় ওয়াজ শুননেওয়ালা। বাবা কিছুই না, কিছুই না, কিছুই না। আমার মাওলায় যদি কিছু কবুল না করে, কিছুই না। কারণ আমার মাওলা নিজেই সূরা জিলজাল আছে না, সূরা আগে নিজেই বলে রাখছে, ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন
শাররাইয়ারা, আমার কাছে কেউ যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে আসো, ওই এক জাররা পরিমাণ গুনাহরও শাস্তি আমি মাওলায় দেব। আর এক জাররা পরিমাণ যদি নেকি নিয়ে আসো, ওই এক জাররা পরিমাণ নেকির শান্তিও ভোগ করাবো। এক জাররা পরিমাণ গুনাহ এই জায়গায় কার কার নাই বাবা? আছেন নাকি বাবা? আছে? কে কে বলতে পারেন হুজুর আমার এক জাররাও গুনাহ নাই, এক জাররাও নাই? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছে কুল্লু খাত্তাউন, আমার প্রত্যেকটা উম্মত গুনাহগার। আল্লাহ, তাহলে নবীর কথা সত্য না আপনার অহংকারী কথাটা সত্য? আপনি অহংকার করে যে বলেন আপনার মতো বুজুর্গ কেউ নেই, আপনার মতো আল্লাহওয়ালা কেউ নাই, আপনার মতো আপনার দলের মতো ভালো দল নাই, আপনার মতো কেউ নাই দুনিয়া, আপনি অহংকারী। আর আল্লাহ নবী বলছে কুল্লু খাত্তাউন, তোরা প্রত্যেকে গুনাহগার। তার মানে বড় পীর গুনাহগার, বড় পীর গুনাহগার, তার মানে বড় পীর গুনাহগার। যত বড় পীর সেও গুনাহ আছে, কথা কয় না কা? যত বড় আলেম হোক তারও গুনাহ আছে, যত বড় পীর হোক, যত বড় শায়েখ হোক তারও গুনাহ আছে। আরে সবাই আমরা গুনাহগার। এই জন্য তো আমি মাঝে মধ্যে গান গাই, গুনাহর সাগরে পড়ে বলেন বলেন আবু ডুবু খাই, বারে বারে রহমান নামের দিকে ফিরে ফিরে আই। বলো না গুনার সাগরে পড়ে বলেন বলেন আবু ডুবু খাই, বারে বারে রহমতের নামের দিকে ফিরে ও মাওলা, তুমি তো তোমার নাম বলছো রহমান, তোমার আর এক নাম রহিম। ও মাওলা, তোমার আর এক নাম বলছো গফফার, আর এক নাম সত্তার। ও মালিক রে, তুমি যদি রহমানি হইবা রহমানি হবা, ও খোদা রে, তুমি যদি গফফারি হইবা ক্ষমাশীল হইবা, সত্তারি যদি হবা, কই তোমার দয়া, কই তোমার রহমত, কই তোমার ক্ষমা কর। আমার মতো একটা পাপীর কি তুমি মাফ করতে পারবা না? আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হইলো জায়গা ভয় আর আশার মাঝখানের জায়গার নাম। আপনার অন্তরে ভয়ও থাকতে হইবে, মনে হয় জাহান্নামে যাবো, আল্লাহ আমার মনে হয় মাফ হইবে না, মনে হয় আল্লাহ আমার মাফ করবি না, মনে হয় জাহান্নামে ঢুকেই গেলাম। আবার আশাও করা লাগবে, আল্লাহ যদি দয়া করে আল্লাহ আমারে মাফ করিয়া দিতে পারে। আশাও করা লাগবে, ভয়ও করা লাগবে, আশাও করা লাগবে, ভয়ও করা লাগবে, আশাও করা লাগবে, ভয়ও করা লাগবে। এই ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, ও দুনিয়ার উম্মতেরা শোনো শোনো শোনো, তামাম হাসরের ময়দানে যদি আমার মাওলায় ডাক দিয়া বলে সব লোক জাহান্নামে যাইবে, একটা লোক বেহেশতে যাইবে, আমি ওমরের আশাওয়ায় ওই বেহেশতি মানুষটা মনে হয় আমি ওমর। আল্লাহ, যদি আমার মাওলায় পুরো হাসরের ময়দানে ডাক দিয়া বলে সব লোক জাহান্নামে যাইবে, একটা লোক জান্নাতে যাইবে, আল্লাহ সব লোক আল্লাহু আকবার জান্নাতে যাইবে, একটা লোক জাহান্নামে যাইবে, আমি ওমরের মনে হয় ওই জাহান্নামী লোকটাও মনে হয় আমি হইয়া গেলাম নাকি বাবা। যখন ছাত্ররা 10 জন 20 জন একটা স্কুলে ম্যাট্রিক পরীক্ষা দেয়, যখন 3 জন ফেলাইছে বলছে মনে হয় ওইটা আমি, মনে হয় ওইটা আমি হয়ে যাবো, মনে হয় ওইটা আমি হয়ে যাবো, 3 জন ফেলাইছে, আল্লাহ মনে হয় আমি পড়ে গেলাম, ওই পরীক্ষাটা আমার খারাপ হয়েছে, মনে হয় আমি পড়ে গেলাম। মনে পড়ে কি পড়ে না? যেই আল্লাহর বান্দাদের নাকি কম, ইবাদত কম, বন্দেগী কম, আমল কম, ওই বান্দা বান্দিরা আসলে ময়দানে বলতে থাকবে মনে হয় ধ্বংস হয়ে গেলাম, মনে হয় ধ্বংস হয়ে গেলাম, মনে হয় উপায় নাই উপায় নাই উপায় নাই, মনে হয় শেষ হইয়া গেলাম, জাহান্নামে খাইয়ে ফেলাইব, আল্লাহ মনে হয় ধ্বংস হইয়া গেলাম রে, মনে হয় শেষ হয়ে গেলাম। ও তারিবেক আমার আব্বুরা, ও কবরপুরের যাত্রী আমার মা, মনেরে বুঝাও মাগো কি লইয়া কবরে যাব, কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। কবর দৈনিক ডাক দিয়ে বলা না বাইতুল আহদা না বাইতুল জুলমা, আনা বাইতুল
আমি কিন্তু একাকির ঘর, আমি কিন্তু সাপ আর বিশ্বর ঘর। আল্লাহ, আমি কিন্তু সাপ আর বিশ্বর ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, অন্ধকারের ঘর, একাকির জায়গা। আনা বাইতুল যুলমা, আমি কিন্তু ভোগা অন্ধকারের ঘর, কিছু দেখা যাবে না। ডানেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি। ওই মাটি কোন কোন না পারমানের এমন জোরে এক পাজরে আটটি, অন্য পাজরে কট 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 করে ঢুকাইয়া দেবে আল্লাহ। কোন কোন না পারমানের হার এক পাজর থেকে অন্য পাজরে ফিসাইয়া দেবে বাবা। বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইয়েন বাবা। হেদায়েতের মালিক আমার মাওলা, কান্দাবার মালিক আমার মাওলা। কার চোখে পানি আসবে আমার মাওলায় জানে বাবা। কারে আমার মাওলায় কান্দাবে, কারে আমার মাওলা গুনাহ মাফ করাইবে, সব আল্লাহ জানে। তুমিও জানো না বাবা, আমিও জানি না। আমার আল্লাহ বেশ্যারও মাফ করতে পারে, ডাকাইতেরও মাফ করতে পারে। আবার সারা জনম ইবাদত বন্দেগী করলো তারও আল্লাহ জাহান্নামে দিতে পারে। কারণ আল্লাহ নিজে বলছে আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না। তুই যে ইবাদত করছো তোর যে বেহেশতই দিতে হবে, এই মুখাপেক্ষী আমি আল্লাহ না, তোর জাহান্নামে। কারণ আল্লাহ বলছে আল্লাহুস সামাদ। আল্লাহ সূরার মধ্যে আছে, আমি এটা কালকে দেখেন যে এটার অর্থ আল্লাহ কি লেখছে। আল্লাহুস সামাদ, আমি তোর ধার ধারি না, আমি তোর ধার ধারি না। আল্লাহ পাক না, তুই যে চাইবি আর আমার দিতে হইবে, তুই যে চাইবি আমার দিতে হইবে। আমি তোর ধার ধারি না, ধার ধারি না, ধার ধারি না। হ্যাঁ, আমি ওই লোকটার ধার ধারি যেই লোকটা কথায় কথায় কান দিয়া দেয়, যেই লোকটা চোখের পানি ছাড়িয়া দেয়, আকতি কাকতি বিনয় করে আমার ধারে চায়, আমি ওই লোকটার ধার ধারি। শুধু ধার ধারি না, যখন চোখের পানি বাইয়া বাইয়া পড়ে, আমি মাওলার কুদরতি কইল যাই এত জোশ মারে, এত মায়া পয়দা হয় রে। যখন বান্দায় এমন কান্না জড়াই দেয়, মাওলা আমার গুনাহ মাফ কর ভাই করবা। আমি মাওলা ওই কান্নাওয়ালা মানুষটার ধার ধারি, ওই কান্নাওয়ালা আমি সহ্য করতে পারি না। তুই যখন ছোট ছিলি, তোর বয়স ছিল 2 মাস, তুই কাঁদতে পারতি না। তুই যে মার কাছে দুধ চাইবি সেই ভাষাও তুই জানতি না। তুই যে মার কাছে খাবার চাবি, তোর পেটে ক্ষুধা লাগবে, তুই ওইটাও বলতে পারতি না। আমি আল্লাহ ভালো জানি। তোর বয়স ছিল সারা মাত্র 2 মাস। তুই কান্না করিয়া শুধু কান্না করতি, শুধু কান্না আর কান্না। যখন তোর মায়ের তোরে ঘরের মধ্যে রাইখে কোনো কাজে যাইতো, তুই প্রথম আস্তে আস্তে কাঁদতি, তখন আল্লাহ তোর মায় আসতো না। যখন এমন জোরে কান্না মারতি, মা মা কইয়া ডাকতে পারো না, তারপর তোর কান্নার মধ্যে ভাষা আছে। তোর মায় তোর কান্না বুঝিয়া ভালাইছে। ও মা গো, হাতের মধ্যে যত কাজ ছিল মায় ভালাইয়া দিয়ে দৌড়াইয়া ঘরে আসছে। বাবা আইসা দেখে ছেলে পায়খানা করে দিয়েছে, হাতের মধ্যে পায়খানা। মনে নাই মার কথা? হাতের মধ্যে পায়খানা ছিল, পায়ের মধ্যে পায়খানা, পুরো শরীরের মধ্যে পায়খানা। তোমার মায় পায়খানার দিকে চাই না, ধরিয়া 2 হাত ধরিয়া কোলের মধ্যে লইয়া ওই পায়খানা অবস্থায় গেলে সুমা, ওই গেলে সুমা, কপালের মধ্যে সুমা, ওদিকে হাতে গু লাগিয়ে গেছে, মা আর কাপুরে পায়খানা লাগিয়ে গেছে। তারপর তোরে সুমাইছে বাবা, তোমার মনে নেই আইসগো, তারপর তোমার সুমা দেশে আমার বাবা কাঁদো না। তোমারে তুই আমি দূরে গেছিলাম আর যাবো না। ও মা, ও মা গো, ওই মা কেমনে বলছো? ওই মা কবরের মধ্যে সাপে কামড়াইতেছে বাবা। কেমন ওই মায়েরে বললে গেছো, কেমন ওই বাবারে বলছো বাবা? একটু চাইয়ে দেখে এই মাঠে কার জানি মার চেহারাটা মনে পড়ে গেছে বাবা। এ কপাল মোড়াটা, কার জানি মার চেহারা মনে পড়ছে, ও মায়েরা বলতে পারে নাই। একটু চাইয়া দেখো না, কে জানি মা মা কইয়া কান্না দিছে, কার জানি চোখের পানি বাইয়া বাইয়া পড়তেছে বাবা রে। ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, আমার যুবকের দলেরা, মার এতটুকু মায়ার কারণে যদি সহ মায়ের ধরে সুবা দিতে পারে গালে ও গালে, আমার মাওলার কি মায়া দয়া কম? যদি কোনো বান্দা পাহাড় পরিমাণ গুনাহ কইরা আইসা ডাক দেয়, আল্লাহ
গুনাহ করিয়া বসছি রে, তুমি মাফ করিয়া দাও। আমার মাওলা কয় বান্দা তোর চোখের পানিটা ওই গড়াইয়া গড়াইয়া নাকের ডগায় আসার আগে সব মাফ করিয়া দেব। একটুখানি আমারে ডাক দে, ডাক দে, ডাক দে আল্লাহ, জোরে 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 ডাক দাও। আমার মাওলারে ডাক দাও যুবকেরা, আল্লাহ আমার মাওলারে ডাক দাও আল্লাহ। আমার মাওলারে ডাককে মজা পাইলা না আব্বু? সৈয়দ ফজলুল করিম যখন আল্লাহরে ডাক দে তো কেমন মজা পাইতো। উজানির ইব্রাহিম কারি যখন একবার আল্লাহ কইয়া ডাক দিত বাবা, কত মজা পাইতো বাবা। খাজা মঈনুদ্দিন চিশতি যখন একবার আল্লাহ কইয়া ডাক দিত, ওনার মধ্যে এত অজদ হাল হইতো। উনি আল্লাহ কিতাবের মধ্যে লেখছে যখন একবার আল্লাহ কইয়া ডাক দিত, একটা চিৎকার মারিয়া 2-3 হাত উপরে উঠে যাইতো। আল্লাহু আকবার কথা। একটা চিৎকার মারিয়া 2-3 হাত উপরে পুটে টাচ করে জমিনে পড়ে যাইতো। গায়ের থেকে রক্ত বাইরে তো সিরসির করিয়া রক্তে বলতো আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু আকবার কথা। একবার আল্লাহর বান্দাদের রক্ত জিকির করে, পশম পর্যন্ত জিকির করে। আল্লাহু আকবার কও না? পশম পর্যন্ত জিকির করে। বাবা মামুনুল হকের নাম শুনছেন আপনারা? মনে হয় মামুনুল হকের নাম শুনছেন। মামুনুল হক, মামুনুল হক কি এই নামটাও শোনেন নাই? কারা কারা শুনছেন? হাত তুলবেন। সব শুনছেন। মামুনুল হক, মামুনুল হকের একটা আব্বা ছিল বাবা ফজলুল করিমের ওস্তাদ। আল্লাহু আকবার না? সরমনের হিসেবে পড়াইছে। নারায়ে তাকবীর। এনার নাম হইল আল্লামা শাইখুল আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি বাবা ঘরের মধ্যে ঘুমায়, চোর ডাকছে হুজুরের মালামাল চুরি করতে। পারবে? আল্লাহর ওলি মালামাল চুরি করে যায়? পারবে? পারবে না। নারায়ে তাকবীর। আল্লাহ চোর যখন নাকি আল্লাহু আকবার ঘরের মধ্যে ঢুকছে, ঢুকিয়ে দেয় আল্লাহর ওলি প্রত্যেকটা পশমের নলকূপ দিয়ে জিকির বেরিয়েছে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু আকবার কান্না। সূরা কয় হুজুরে ঘুমায় নাই। সুবহানাল্লাহ খান। সূরা কয় হুজুরে ঘুমায় না, আমি ঢুকছি হুজুরে দেখছে। সূরায়ে বোঝে না যে হুজুরে ঘুমায়, আসলে হুজুরে ঘুমায়। হুজুরে পশমের জিকির করতেছে, পশমের জিকির করতেছে। সূরায়ে কয় হুজুরে ঘুমাই নাই, আমার তো দেখে বলাই আমি কি করবেন, কেমনে বাইরাম। আল্লাহ ফজর পর্যন্ত হুজুরে পাও ধরে কাঁদছে, হুজুর তো ঘুমাই নেই বাবা। ফজরের সময় উঠে দেখে সূরার চোখের পানিতে বাবা আল্লাহর ওলির পাও মোবারক ভিজিয়া গেছে। আল্লাহর ওলি ডাক দেখা, বাবা তুমি কোন সময় ঢুকলা বাবা? খালি হুজুর আপনি দেন নাই। হুজুর কে বাবা তুমি ঘুমাইছিলেন। আল্লাহু আকবার কান্না। সূরা হুজুর আপনি কেমন ঘুমাইছেন? আপনার জিহ্বা তো আল্লাহর জিকির করছে। আপনি কেমন ঘুমাইছেন? আপনার জিহ্বা স্পষ্ট আল্লাহ আল্লাহ আল্লাহ। একদল আল্লাহর বান্দারা ঘুমাইলো, তাদের জিহ্বা চলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, আমি ঘুমাইলো আমার অন্তর ঘুমায় না। না নারায়ে তাকবীর। কপাল পরা অন্তর সহ ঘুমায়। হায় কপাল পরা। ঘুমের মধ্যে যে লঙ্কি কোথায় গেছে এই কপাল পরা জানে না। তোর কলব মারা গেছে, কথা বল না। তোর অন্তর ঘুমায়, তোর শরীরের সাথে সাথে তোর বডি ঘুমায়, তোর অন্তর ঘুমায়, তোর কলব মারা গেছে। কোন মুমিনের কলব কোনোদিন মরে না। যতবার ডাক দেবে ততবার কইবে কে? আল্লাহু আকবার না? যতবার ডাক দেবে ততবার বলবে কে? বাবা বুঝবি না, কারণ 24 ঘন্টা মাওলারে লইয়া ফিকির করতে 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 এখনো রাত্রেও ঘুমাবার মধ্যে মাওলা মাওলা চিন্তা। ঘুমায় আর চিন্তা করে কি জানেন? ঘুমায় আর চিন্তা করে এই ঘুমটা যদি জীবনের শেষ ঘুম হয়ে যায়। ঘুমায় আর চিন্তা করে মালিক কাল ফজরে যদি আমি না উঠতে পারি, মাওলা আমার পোলা কান্না, আমার মাইয়ারা টাকা দিয়ে পাগলের মতো আসবে। আরে আল্লাহ ওয়ালারা প্রত্যেকটা রাত্রের ঘুম শেষ ঘুম মনে করে। ঘুমায় আর কয় ঘুমটাই শেষ, এই ঘুমটাই শেষ। আল্লাহ নবী আলীরে ডাক দেখ, আলী ঘুমাবার আগে একটা কবুলতি হজ করবা, গুনাহগুলা মাফ করবা, তারপর প্রত্যেকদিন ঘুমাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে কবুলতি হজ করে? ঘুমের আগে হুজুর তো দিন তো শেষ হয়ে যাইবে, কেমনে আবার ঘুমামু, কেমনে কোরআন শরীফ খতম দিমু, কেমনে আবার গুনাহ মাফ করাবো? আল্লাহ নবী ডাক দেখে 11 বার তওবা ভরবা, 3 বার কুল আল্লাহ ভরবা, তোমার গুনাহ মাফ হইয়া যাইবে, কোরআন খতম হইয়া যাইবে। রে আলী, ও আলী রে, ও আমার আলী, প্রত্যেকটা ঘুম মরণ আন্নাউমু কাল মাউতে, ঘুমই হইল মরার আরেকটা নাম। যদি ওঠো তাহলে সকাল, আর যদি না ওঠো তাহলে পরকাল।
কত মানুষ ঘুমের মধ্যে মারা গেছে, আছে না নাই? আমার আব্বুর আমি আর বয়ান সামনে বাড়াবো না, কষ্ট হইতেছে আপনাদের বাবা, আমি আর বয়ান সামনে বাড়াবো না। দেখি কার দিল নরম হয়েছে, কার কবরের চিন্তা হয়ে গেছে। বাবা ঘুমের মধ্যে অসচেতন হয়ে ঘুমায়েন না। আল্লাহর নবী বলছে আমার বডি ঘুমায়, চোখ ঘুমায়, আমার কলব ঘুমায় না। আল্লাহর বান্দার জন্য অভ্যাস করিয়া ভালান, ঘুমের মধ্যে যদি আপনি মরিয়া যান, আপনি যেন জিকির ছাড়া না মরেন। বাবা এখন আপনি ঘুমের মধ্যে হয়ে যে ইচ্ছা করে জিকির করবেন, পারবেন নাকি? পারা যায়? লঙ্গি রাখতে পারেন না, আবার জিকির করবেন? লঙ্গি রাখা যায় না, আবার আপনি ইচ্ছা করে ঘুমের মধ্যে জিকির করতে পারবেন? আল্লাহু আকবার। সরমনায় ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তারে বহু মানুষ দেখছে ঘুমের মধ্যে জিকির করে। বাবা স্পষ্ট জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। হুজুরের স্ত্রী বারবার করছে, বারবার বলছে ও স্বামী আপনি তো ঘুমান না রাইতে, আপনি মাওলার জিকির করেন, আপনি মাওলার জিকির করেন। বাবা ওই মানুষটা তাহলে কেমন মানুষ হয়ে গেছে বাবা রে, যার ঘুমের মধ্যে আমার মাওলারে বলেন, আমার মাওলা ছাড়া তার কোনো ধ্যান খেয়াল নাই, 24 ঘন্টা মাওলা মাওলা মাওলা। উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে একটার পর একটা পাথর, একটার পর একটা পাথর। উমাইয়া বেলালের এত কষ্ট দেয়, বেলাল কয় আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। বলেন না আমরা আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। উমাইয়া কয় তাহলে যত বলবি সাজা আরো দেব। কয় দে না, যতবারও দে আমার মাওলারে বলতে পারবো না, জিকির ছাড়তে পারবো না, নামাজ ছাড়তে পারবো না, মসজিদ আমি ছাড়তে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয় মাওলা এক, আমার মাওলা এক, আমার মাওলা এক। এখন উমাইয়া কয় শাস্তি দেওয়া হবে না, বেলালের হাত বাঁধা আল্লাহু আকবার, রশিটা ঘোড়ার পায়ের সাথে বাঁধো। এবার বেলালের হাতটা বাঁধা, রশিটা ঘোড়ার লাগে বাঁধা, উত্তপ্ত বালির মধ্যে ঘোড়ারে দৌড়তেছে, ঘোড়া দৌড়ে বেলালের গায়ের চামড়াটা ফস 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 করে পুড়িয়ে যাইতেছে, চামড়াগুলা গায়ের দিয়ে সইরা যায়। আল্লাহ আরে বেলাল মাওলারে বলে না, বেলাল কয় আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ। ওই চাইদান কোন দাড়ি বাকার চোখে জানি বানিয়েছে, ওই চাইদান বাবা চাইয়া দেন না, কে জানে আমার মাওলারে ঘুম বলতে পারে না। বাবা আমার মাওলা মাওলা, আমার মাওলারে বুঝলেন না ভাই, 24 ঘন্টা জবানটা কাজে লাগাইয়া দেন। আল্লাহ 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 আল্লাহ। রংপুর বিভাগ আছে বাবা, রংপুর বিভাগ বাংলাদেশের একটা বিভাগের নাম রংপুর বিভাগ। কুড়িগ্রাম নামে একটা জেলা, নাগেশ্বরী নামে একটা থানা, ওই থানায় একটা তিস্তা নদীর উপরে একটা ব্রিজ দেওয়া আছে, ব্রিজটার নাম ধরলা ব্রিজ। বাবা ওই ব্রিজের পূর্ব পারে একটা কবর আছে, কবরের চতুর্পাশে এখন 10 তলা 10 তলা মাদ্রাসা, কয়েকটা বিল্ডিং হয়ে গেছে। নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা ওই কবরটা যেই ব্যক্তির কবর, উনি কোনো আলেমও না, পীরও না, মুফতিও না, মুহাদ্দিসও না। এলাকার লোকেরা বলছে ওনার নাম ঘুঘু মুন্সি। বাবা এলাকায় তারে নাম ডাকতো ঘুঘু মুন্সি। আমি যে তার নিজের এলাকায় গেছিলাম, যাই বাবা বাপ মা কি কারো নাম ছেলে সন্তান নাম ঘুঘু রাখে নাকি? বাবা কেন তারে ঘুঘু কইয়া ডাকো? এলাকার লোকেরা ডাক দেখা ভাই ঘুঘু যেমন 24 ঘন্টা ঘুঘু ঘুঘু কইয়া ডাকে, আর আমাদের এই ঘুঘু মুন্সি 24 ঘন্টা আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা সেকেন্ড বাকি যাইতো না, ঘুঘুর মতো আল্লাহরে ডাকতো। তাই এলাকার মানুষ নাম রাখছে ঘুঘু মুন্সি। আসলে এলাকায় ওনার ভালো নাম হইলো বশিরউদ্দিন মুন্সি। বাবা মসজিদে বাবা কাঁচা কি করতো জানেন? মূর্খ মানুষ মসজিদে বাবা মসজিদ ঝাড়ু দিত। আমরা তো ঝাড়ু দিলে বাবা বেইজ্জত হয়ে যায়, সম্মান থাকে না। বশিরউদ্দিন মুন্সি মসজিদ ঝাড়ু দিত আর কইতো আল্লাহ আল্লাহ আল্লাহ। মসজিদের জায়নামাজগুলো সপ্তাহে ধুইতো আর কইতো আল্লাহ আল্লাহ। বাজারে যাইতো, মানুষ বলতে পারতো যে এই বশিরউদ্দিন মুন্সি বাজারে যাইতেছে, তার মানে যাইতো আর বলতো আল্লাহ 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 আল্লাহ। বাজার থেকে আসতো লোকেরা টের পাইতো যে বশিরউদ্দিন আসতেছে, কারণ আসার সময়ও আল্লাহ আল্লাহ আল্লাহ। বশিরউদ্দিন মুন্সি কোনো জায়গায়
মাহফিলে গেল মানুষ বসতে, এই বশিরউদ্দিন মুন্সি যায় কেমনে বাবা? আল্লাহ আল্লাহ আল্লাহ। মাহফিল থেকে বাড়ি আসে মানুষ টের ভাই তো বশিরউদ্দিন মানুষ বাড়ি আইতেছে কেমনে বাবা? 24 ঘন্টা পথের মধ্যে আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা যখন মারা গেল 32 বছর পর বাবা তার লাশটা নদীতে ভাঙ্গিয়া বেলাইছে বাবা, ধরলা তিস্তা নদীতে ভাঙ্গিয়া বেলাইলো। যখন লাশটা বাবা একটা জাল্লে বাবা মাছ ধরে, জাল্লে বলেন কিনে আপনারা? আল্লাহ ইলিশ মাছের জাল ফালায় কিনাই বেশ নদীতে বাবা জাল্লে মাছ ফালাইছে বাবা, লাশটা জালের মধ্যে যাইয়া ঢুকছে। জাল্লে আস্তে আস্তে বাবা যখন টাইনা নৌকার মধ্যে জাল আনলো, তাকাই দেখ একটা সাদা ধবধবে একটা লাশ। 32 বছর পর লাশটা খবর থেকে বাইরে গেল পানির তুফানে ভাঙ্গিয়া বাবা। ওই জায়গায় ডাক দিয়া কয় হুজুর, ওই এলাকার লোক বলছে হযরত যখন আমরা লাশটার মুখের কাপড়টা সরাইলাম চাইয়া দেখি চেহারাটা নূরে জল 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 করে, দাড়িগুলা এত সুন্দর দেখা যায়, একটা পশমও পশে নাই। আল্লাহ একটা পশমও পশে না। কাপড়ের কাপড় যেই ভেবে দিছি ওই ভেবে তাজা, এত টানলাম কাপড় ছেড়ে না। ও বাবারা, ও দাড়ি বাঁকা আমার বাবারা, এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে বাবা। আপনার জন্য বাজারে কাপড়ের কাপড় রেডি হইয়া রয়েছে। এই প্যান্ডেলের বাইরে মালাকুল মউত আজরাইল অপেক্ষমান আছে, আপনারে থাবা দিয়ে ধরবে বাবা। আরে বাবা, এই মাহফিল শেষ হইতে পারে জীবনের শেষ মাহফিল, কালকে আর দিন দেখবা না বাবা। একটু শেষ মাহফিল মনে করিয়া, জীবনের শেষ ওয়াজ মনে করিয়া বাবা, শেষ ওয়াজটা একটু দেখো কারা কারা চোখের বাণী ভালাইয়া, কাদের মায় কবরে। শরিয়াতুল্লাহ বাড়ির যুবকের আল্লাহ আল্লাহ বাড়ির কত মানুষ কবরে। এই মাঠে এমনও মানুষ আছে মাও নাই, এমনও মানুষ আছে বাবাও নাই। ও বাবা একটু চাইয়া দেখেন কার মার কথা মনে পড়ছে, দেখেন না কান। আপনি কানতে পারেন, ওই সর্বনাশ মুরিদ কান্দে, তুমি দেখো, তুমি যে কিছু না দেখো, ওই যে সর্বনাশ মুরিদ কান্দে দিতেছে তোমার আগে। তুমি যে অহংকারের জ্বালায় বাসো না, সর্বনাশ শুনতে পারো না। ওই যে দাও সর্বনাশ মুরিদ, তুমি একজন আমি একজন, তোমরা আগে কানছি মিয়া। তুমি তো কানতেই পারো নাই, তুমি তো প্রমাণ করিয়া দাও ওই মাঠের মধ্যে আজকে বাবা। আজকে মাটি প্রমাণ হইয়া যাও। আমার কালামানিকের পাগলেরা জাহান্নামের বয়ান সহ্য করতে পারে না, ওই কবরের বয়ান শুনলে কান্দে। ওরা গরিব হইতে পারে, সর্বনাশ মুরিদ বাবা মূর্খ হইতে পারে, গরিব হইতে পারে। হিংসা করিও না, ওগো মধ্যে এমন মুরিদ আছে যারা নবীরে 30 বার স্বপ্নে দেখছে বাবা। 29 বার 30 বার নবীর চেহারা দেখছে। একবার আর দুইবার না, কতবার যে নবীর চেহারা দেখছে বাবা। বাবা অহংকার করো না, গরিব বললে ধাক্কা দিও না, ধাক্কা দিও না। ওরা এত দূর থেকে সর্বনাশ যায়, আবার কালামানিকের আটটা ধরছে। কত টাকায় ভালো হয়ে গেল, কত টাকায় কয় হুজুর মাওলারে নবীর স্বপ্নে দেখছি গো। এই 2500-এ কত রিক্সা চালক কইছে হুজুর আমি ও নবীরে দেখছি হুজুর। একটা রিক্সা চালক কয় হুজুর আমি দয়াল নবীর পবিত্র চেহারা 5 বার দেখছি হুজুর। আমি দাঁড়ানো থেকে বৈশর পার মধ্যে জড়াই ধরছি, ধরে কই ভাই তুমি তো নবীর 5 বার দেখছো, আমি আলেম হইয়া তো একবারও দেখলাম না ভাই। ও ভাই তুমি একটু আমার জন্য দোয়া করো। ওই পবিত্র চেহারাটা আবু জাহেল কাফের হইয়া দেখলো, উতবা সাহেবা কাট্টা কাফের হইয়া ওই চেহারাটা দেখলো। আমি এমন ইয়া হতভাগা উম্মত আমার নবীরে দেখলাম না। একটু চাইয়া দাও, তাবলিগ ওয়ালারা কান্দে, জন্মনাই গলা লাগে, তাবলিগ লাগে, কওমিয়া লাগে, কান্দে পারবা না। তাবলিগ ওয়ালারা মুনাজাত দিলেই কান্না রাখতে পারে না বাবা। ওই টুঙ্গির ময়দানে যাইয়া দেই গো, এক ভাই আর একবার গলা ধরিয়া কান্দে। যখন চিল্লা শেষ হইয়া যায়, মসজিদের মধ্যে মনে হয় কিয়ামত হইয়া যায়, এক ভাই আর একবার গলা ধরে কান্দে। ও ভাই 41 দিন একসাথে ছিলাম, মাফ করে দিও ভাই, আমার ভুল হইলে মাফ করে দিও ভাই, আমারে মাফ করে দিও। এই মাঠে চাইয়া দেখো কার চোখে বাণী প্রথম আইছে। আমার মাওলাই চোখ জাহান্নামে দেবে না, ওই চোখ মাওলাই জাহান্নামে দেবে না।
কারণ আল্লাহ নবী বলছে মাম বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ কবরে আযাবের বয়ান শুনলে কাঁদে, আযাবের বয়ান শুনলে কাঁদে, যেই চোখ কবরের কথা শুনলে কাঁদে, আজরাইলের কথা শুনলে কাঁদে। মাম বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। ওই চোখের জন্য জাহান্নামের আগুনটা হারাম হইয়া যায়। একটু চাইয়া দেখো না কে কে কান্দে, চাইয়া দেখো না, একটু ডানে মানে তাকাইয়া দেখো কার মা নাই, কার বাবা নাই, কোন যুবক জানি এতিম হইয়া গেছে। এই মাঠে চাইয়া দেখো যুবক ভাই, তোমার মতো বয়সী এক যুবকের মা হারা, ও এতিমর মা নাই, বাবা নাই। একটু চাইয়া দেখো কার বাবার চেহারাটা মনে পড়ছে, কার মার চেহারাটা। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলছে, আব্বা আমি কেসানা হাদিস বলিয়া গেলাম, আল্লাহ নবী বলছে আব্দুল্লাহ জানাই দিয়ে আসো 2500 মানুষ দিগকে কোন কোন কবরে এক না দুই না, এক না দুই না, কোন কোন না পারমানের কবরে আল্লাহ নবী বয়ান করছে 99টা সাপ ঢুকিয়া যাইবে। না পারমানের কোমরে পেঁচাইয়া, গলার মধ্যে পেঁচ লাগাইয়া কইলজা বরাবর টাস টাস করে সবল মারবে। আল্লাহ আল্লাহ, এই মাঠে কারো নাম যদি জাহান্নামের খাতায় লেখা থাকে, আল্লাহ আজকে তার নামটা কাইটা তারপর বাড়ি নেবেন। আল্লাহ আপনি চাইয়ে দেন, আল্লাহ আমি জানি না আমার নামটা কোন জায়গায় লেখছেন মাওলা, আমি জানি না আপনি আমার নামটা কোন জায়গায় উঠাই রাখছেন মাওলা। এত ওয়াজ নসিহত করি আপনি আমারে মাফ করছেন কিনা তাও তো আমার জানা নাই। আমি নারায়ণগঞ্জ যাইয়া মরবো না বরিশাল যাইয়া মরবো তাও আমার গ্যারান্টি নাই। কিসের বাহাদুরি করো মুরব্বী বাবা, কোন বাড়ি ঘরের বাহাদুরি করো, কোন টাকার পিছনে পড়ছ, কোন নেতা নেত্রী পাগল হইয়া গেলা। একদিন কালো চিন্তা করলা না কবরটা তোমারে টানে, বারবার কবর ডাকে, আমি কিন্তু একাকির ঘর। আপনারা এই ঘটনা জানেন না, মালাকুল মউত দৈনিক কয়েকবার আপনার ঘরের মধ্যে আসে, কারে নেবে বারবার দেখে যায়, কারে নেব, কারে নেব, কারে নেব। হুকুমটা হইতে দেরি বাবা, তোমার কলজার উপরে খপ্পাত করে থাবা দিতে দেরি হবে না, এমন জোরে কলজা ছিঁড়ে নিয়ে যাবে। কত মানুষের মৃত্যু দেখেন না, মরার সময় চোখ উল্টাইয়া দেয়, জিহ্বা বাইরে যায়। বাবা আল্লাহ, আমি একটা আমার এলাকায় মৃত্যু দেখছি বাবা, জিহ্বা বাইরে হয়ে গেছে এক হাতের মতো বাবা। জিহ্বাটা বাইর করিয়া দিয়া কয়, ওই একটা লোক আসছে, তোমরা দরজাটা আটকাইয়া দাও, দরজা আটকাও, একটা লোক আসতেছে। তোরা কেন দেখো না, দরজাটা আটকাইয়া দে, তাড়াতাড়ি দরজা আটকা। তখন আর আমার বুঝতে বাকি নাই, মালাকুল মউত ভয়ঙ্কর চেহারা নিয়ে আসতেছে বাবা। কোন কোন না পারমান ভেড়ামাঝির ঘরে যখন মালাকুল মউত ঢুকবে বাবা, মাথাটা আসমানে থাকবে, পাও দুইটা জমিনে থাকবে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, নীল দিঘির মতো দুইটা চোখ বড় বড় থাকবে, আর গায়ের মধ্যে কালা কালা লম্বা লম্বা কতগুলো চুল নিয়ে ঢুকবে বাবা। প্রত্যেকটা চুলের মধ্যে থেকে আগুনের ঝিলকি বাইরেতে, আল্লাহ আগুনের ঝিল্লি বাইরেতে থাকবে যুবক, হাতের মধ্যে কতগুলা সেগল, লোয়ার সেগল থাকবে। আল্লাহ যারা যারা কান্দে অন্তত তোমাকে তাদের মাফ করে দেন আল্লাহ। যারা আজরাইলের বর্ণনা শুনিয়া ভয়ে কলজা থরথর করতেছে আল্লাহ, যারা তোরে ভয় পায় আল্লাহ তুই তারে মাফ করে দিস আল্লাহ। আজরাইলের মাথার আসমানে, পাও দুইটা জমিনে, এক হাত মাশরিকে, মাশরিক বোঝো, এক হাত মাশরিক আর এক হাত মাগরিবে, পৃথিবীর এক প্রান্তে আর এক প্রান্তে, দক্ষিণ প্রান্তে উত্তর প্রান্তে, এভাবে চোখ থাকবে, হাত থাকবে, দুনিয়া জোড়া তার শরীর থাকবে বাবা। আরে গার মধ্যে কালা কালা কতগুলো লম্বা লম্বা চুল থাকবে বাবা। আজরাইল আলাইহিস সালামের ওই লম্বা চুলগুলোর মধ্য দিয়া এমন আগুনের মুখ বাইরেতে থাকবে, নাফরমান দেখে জিহ্বা বাইর করে চোখ উল্টাইয়া দেবে, কালেমা নসিব হইবে না। ও বাবারা, পাও ধরছি বাবারা, কালেমা যদি নসিব করতে চাও তাহলে 24 ঘন্টা জিকিরে হালাতে থাকো। 24 ঘন্টা একটা হালত জিকির ছাড়া ছাড়বেন না।
এখন আর জীবনে কি আছে, দাড়িগুলো তো সবই বাইকে গেল। এখন আর জীবনের কি আছে, এই পাশের দাঁতগুলাও নাই, এই পাশের দাঁতটাও নাই। এখন আর জীবনের কি আছে দাদু, হাঁটতে পারো না রে ভাই। এখন আর জীবনের কি আছে, জীবনটা মাওলারে দিয়ে দাও, বাকি জীবনটা মাওলার পাগল হইয়া যায়। আমার মাওলার পাগল হও যুবক। আমার বাড়ি বরিশাল, ওসমান হাদির বাড়িও বরিশাল। ও যুবক, ও যুবক, ওসমান হাদিরে ভুলিয়ে গেছো, ওসমান হাদিরে ভুলিয়ে গেছো। টাটকা যুবক ছিল, কি সুন্দর চেহারা, কি মনে আসেনি আপনাদের? টাটকা যুবক বাবা। বাবা 33 বছর মাত্র বয়স। আমার বাড়িও বরিশাল, ওর বাড়িও বরিশাল। আমার বাড়ি বরগুনা জেলা, ঝালকাঠি জেলা বাবা, নলছিটি থানা। আল্লাহ 33 বছরের যুবক একটা নতুন বিয়ে করছে, বউ রেখে গেছে বাবা। ও বাবা 8 মাস একটা বাচ্চাও রেখে গেছে, মাত্র 8 মাস বয়স। বাচ্চাটার ছবি আপনারা মোবাইলে দেখছেন মনে হয়। বাচ্চাটার সিনার উপরে লইয়া বলছে, ও বাংলাদেশের মানুষ, আমি মনে হয় বাঁচবো না। আপনারা আমার ছেলেটারে দেখে রাইখেন, আমার ছেলে কার দ্বারে যাইবে? আমি না বাঁচলে আমার ছেলেটারে দেখে রাইখে। মরার আগে আগে মনে ডাক দেয়, আল্লাহু আকবার, আমার ছেলেটারে দেখে রাইখো। যুবক, হয়তো তোমরা ভুলে গেছো, ছেলে তো আর বাবা পাইবে না। 8 মাসের ছেলেটা আর কি বোঝে বাবা? ভালো বন্ধু তো বুঝেই না। বাবার চেহারাটাও তো আর মনে থাকবে না। ও বাবার চেহারাটাও মনে রাখতে পারে নাই। আল্লাহ সংসদ ভবনের পাশে জানাজা হইছে, চাচারা নিয়ে আসছে 8 মাসের ছেলেটারে বাবা। আর 8 মাসের ছেলেটা একবার চাচার চেহারার দিকে চায়, আর একবার বাবার লাশের বক্সের দিকে চায়, একবার চাচার চেহারার দিকে চায়, আর একবার বাবার কফিনের দিকে চায়। মনে হয় এতিম বুঝাইতে চায়, শাশু গো কত মানুষ দেখি আমার আব্বাই গো, আমার আব্বা আবার কেন কোলে নেয় না? এ বাবার পাগলেরা, কার কার বাবা কবরে শুয়ে রয়েছে? আমার বাবা গো, ওই শাশু আমার বাবার তো দেখি না। 8 মাসের বাচ্চাটার কি মনে চায় না একবার বাবার কোলে উঠবে, বাবার একটা চুমা দেবে? ও বাবা, আর জীবন গেল, বাবারে পাবে না। এই মাঠে অনেকবার মানুষ আছেন, মাও নাই বাবাও নাই। একবার যদি রব্বির হামহুমা কইয়া কান্না জড়াইয়া দেন, আল্লাহর কসম একবার দিয়া গেলাম, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। আমার লগে লগে আমি মুসাফির যদি কাঁদতে পারো, আর যদি বলতে পারো মালিক রে, আমার মায় আমার যেমন লালন পালন করছে, মায়ের কবর এইভাবে লালন পালন করো। ও মায়ের পাগলেরা, একটু দেখো না কার চোখে বানিয়েছে, কার মা নাই বাবা নাই। ওরে বাবা কান্দো কান্দো, একটু চোখের বাড়ি বালাইয়া ডাক দাও না মা। আল্লাহ চাইয়া দেখো এই মাঠে কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ কার জানি আপন জোরের বাইরে নিজের হাতে কবরে রাইখে আইছে। আল্লাহ ভাই হইয়া বাইরে কবরে রাইখে আসলেন, কত মন মাটি ভাইয়ের বুকের উপরে দিয়া পাড়াইয়া পাড়াইয়া কবরটা মাটি দিয়ে আসলা। ও ভাইয়ের পাগল, একটু ভাইয়ের কবরটার দিকে তাকাও, কার জানি বোন নাই, ওই কান্দে বাবা। আল্লাহ মাঠে এমনও মানুষ আছে নিজের সন্তান নিজের হাতে কবরে রাখছে, ওই বাবার কলজা কেমন করে রে। ও আলেম ভাইরা তাকাইয়া দেখো না, এই মাঠে কোন কোন মুরব্বী কান্দে, কার মা নাই, কার আব্বা নাই। কে জানি কবরের কথা শেষ মুহূর্তে এসে মনে পড়ে গেছে, জীবনের সব শেষ। কিনিয়া কবরে যাবা, জিকির করা হইল না, তাহাজ্জুদ নামাজও পড়া হইল না, দুরূদ শরীফের আমল নাই। কি করবো বাবা, শেষ বয়সে সাবিরিরে পাইলা। এখন থেকে স্টার্ট করিয়া দেন, তাহাজ্জুদ আর বাদ দিয়েন না। রাত্র 3টার সময় কুদরতি পাও দুইটা জড়াই ধরে ডাক দেবেন, আল্লাহ। মায়ের পাও ধরলে সন্তানের মায় মাপ না করিয়া পারে না। ও মালিক, তোর গোলাম তোর দরবারে হাজির হইয়া গেছে, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দেবে বাবা।
ও বাবা গুনাহ করে করছি, মাওলার দ্বারে কান্দ, বয়সের কারণে গুনাহ করিয়া ফেলাইলাম, বন্ধু বান্ধবের ফেরে গুনাহ করলাম। ও যুবক, তোর মতো কত যুবক গাড়ির তলে ভরিয়া মারা যায়, তোর মতো কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়। কয়টা যুবক পারুনি ওয়াদা করবা দাড়ি কামাবা না, আগে দাড়ি কামাইতা বেলেট লাগাইতা। আমার নবী কয়, ও যুবক, আমার মা নাই বাবা নাই, আমি নবী মায়েরে পাই নাই বাবারে পাই নাই, 6 বছরে মা হারাইছি রে। ও নবীর আশিকেরা, এখানে কেউ কি নবীর আশিক নাই? আমার নবী 6 বছরে মা হারাইছে। আমার নবী দুনিয়ায় এসে বাবারে দেখে না। আমার নবী কয়, কেউ যদি দাড়িতে বেলেট লাগায়, ওই বেলেট আমার কলিজায় লাগিয়া যা। আর কত বছর আমার নবীর কলিজায় বেলেট দিয়া আঘাত দেবা? যদি পারো বুকের পাটা শক্ত হয়। মা বাবার ধন্য সন্তান যদি ওইবার পারো, আমার সামনে 2টা হাত উঠাইয়া কোন কোন যুবক ওয়াদা করতে পারো, হুজুর নবীরে ভালোবাসি আর দাড়িতে বেলেট দেব না। দিলটা যদি পরিষ্কার হয়, মনটা যদি ভালো হয়, আল্লাহরে 2টা হাত দেখাই দাও, নারায়ে তাকবীর। হাত উঠাও যুবক ভাই, আর দাড়ি কাটিও না, বেলেট লাগাইও না দাড়িতে। আমার নবীর মতো ইতিম কেউ নেই। ইতিম ছাড়া ইতিমের দরদ কেউ বুঝবে না। আমার নবী ছিল ইতিম, দুনিয়ায় সব বাবারে পায় নাই, 6 বছর বয়সে মায়েরও হারাইছে। বাবা ওয়াদা করো যুবক, হাত উঠাও, আমি মুসাফির, আমার দোয়া কবুল হইয়া যাবে। আল্লাহ, আমি মুসাফিরের সামনে কে ওয়াদা করলো আর দাড়ি কাটবে না, তার হাত বালা মুসিবত দিয়েন না, অভাব দিয়েন না। নারায়ে তাকবীর। কোন কোন যুবক ভাই ওয়াদা দিতে পারেন আল্লাহর দিকে তাকাইয়া, হুজুর ফজরের থেকে নামাজ পড়বো আর নামাজ ছাড়বো না? কারা কারা জামাতে নামাজ পড়বো? জামাত তরক করবো না, জামাত আদায় করবো, জামাত আদায় করবো। কে জামাতে নামাজ পড়বো? কে জামাতে নামাজ পড়বো? কে জামাতে নামাজ পড়বো? কে জামাতে নামাজ পড়বো? লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা এক হাতে উঠেছে মাহমুদ, হাত মক্কা শরীফ ধরাই দিও, খানে কাবার গিলে একটা ধরাইয়া, শেষ বয়স হইল একটা সুমা দেওয়াইল। আল্লাহ, আল্লাহ নবীরে স্বপ্নে দেখাইও। আয় আল্লাহ, এই বাড়ির যত শরিয়াতুল্লাহ বাড়ির আল্লাহ যত মুর্দা গান আছে, কবরে জানি না কোন কবরে জানি এখন আযাব হইতেছে। আল্লাহ, আল্লাহ মাহফিলের উসিলা এই বাড়ির সকল কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মহিলারা হাত উঠাও, কান্না যদি না আসে মনের বুঝো রে মন, রে মন। এই ঘরে একদিন রঙিন শাড়ি চুরি পরিয়া নতুন বউ হইয়াছিল গো মা, কত মেয়ে লোক বাতাস করছিল, মুখে পান তুলিয়া দিছিল, কত মহিলারা তোমাকে আদর করছিল নতুন বউ বউ বলিয়া। আবার এমন একটা দিন আসবে গো মা, এই ঘর থেকে সাদা 5 কান কাপড়ের প্যাকেট বানায়া বের করে দেবে। ছেলেরা কাঁদবে মামা বলে, মেয়েরা কাঁদবে মামা বলে, আর তোমা সারা দিতে পারবা না। দিন গেল মোর হাঁটতে চলতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, খবর আসর মিজান বলছি রাতের কামাই কিছুই করতে পারলাম না। ভাই বলি আর বন্ধুরে বলি, কেউ তো আমার আপন না। আল্লাহ, ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম রে মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন নাই। আল্লাহ তাকাই দেখেন কার জীবনের এই মোনাজাতটাই শেষ মোনাজাত হইতেছে। আল্লাহ, আয় আল্লাহ, কার জন্য প্যান্ডেলের বাইরে আজরাইল দাঁড়াইয়া রইছে, কার জন্য জানি মাওলা ঝোপের বাঁশ রেডি হইয়া গেছে। সেই লোকটা যদি আমি হই, খোদা তুই আমারে মাফ করে দে মাওলা। মজলিসে যে তাকাই দেখো, একটা লোক কি মারছে আর মনে পড়ে কাঁদবে নাই রে মাওলা। একটা লোক কি জাহান্নামের ভয়, কবর আযাবের ভয়, আবার কালা মানিকের পাগল আইছে, আল্লাহ তারা কি কাঁদবে নাই রে মাওলা।
আল্লাহ তাকায় দেখো দয়া মায়া করে, যেই পীর আমার সারা জনম জাহান্নামের ভয় কাঁদতো, আর বলতো বাবা আমি ফজলুল করিম কেমনে কবরে একা থাকবো, আমার কবরে মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, কেউ নাই। আজকে তোর ডানে বন্ধু বামে বন্ধু, তোর বন্ধু বান্ধবের কোনো অভাব নাই। এখন যদি মরিয়া যাও, কাল সকালে কেউ রে কাছে পাবি না, ওই কবরে কেউ নাই, কেউ নাই। খোদা না কাজটা কবরটার মধ্যে যদি এমন জোরে মাটিতে তোরে চাপ লাগাইয়া দেয়, পালাইয়া যাবি যে যাওয়ার জায়গাও নাই। খোদা না কাজটা কবর করে যদি জাহান্নামের আগুন দাউ দাউ করে লাগিয়া যায়, কলিজা পুরিয়া বুনা বুনা বানাইবে, কোথাও ভাগতে পারবা না ভাই। এই জন্য পায়ে ধরলাম, হাতে ধরলাম, বললে গেলাম বাবা কান্দ, বাবারা কান্দ। আজকে বাবা মা মারা গেলে কান্দো না, বাবা মরে গেলে কান্দো না, ব্যবসায় লস হইলে কান্না আসে, ছেলে মারা গেলে কান্না আসে, নাতি মারা গেলে কান্না আসে। বাবা নিজের নামটা যে যার নামের খাতায় উঠছে ওই কথা মনে পড়িয়া কি কান্না আসো না? নিজে যে নবীর স্বপ্নে এখনো দেখো না, ওই কথা ভাববে কি একবারও কান্না আসলো না? আল্লাহ দাড়ি বাঁকা মানুষ হাত উঠাইছে, তুমি নাকি দাড়ি বাঁকা মানুষের হাত ফিরাইতে লজ্জা পাও। আল্লাহ তাকাই দেখো কত দাড়ি বাঁকা মানুষ হাত উঠাইছে, তুমি নাকি ফিরাইতে হাত লজ্জা পাও। আল্লাহ তাকাই দেখো, আল্লাহ কে জানি জাহান্নামের বয়ান শুনে কান্দে। আল্লাহ কার কলজার মধ্যে জাহান্নামের 99টা সাপের ভয় ঢুকে গেছে, কার কলজার মধ্যে জাহান্নামের আগুন আর আগুন আর আগুন। ও ঘরের বেপরদাশীল মহিলারা শোনো মাগো, তোমার এক একটা বেপরদাশীল 99টা সাপ হইবে মাগো। এই এমন জোরে কপালে মুখে কামড় মারবে, তোমার জাতের কসম লাগে, তোমার পাক নামের কসম লাগে। আল্লাহ তুমি দয়া মায়া করে আমার মাফ করে দাও মাওলা। এই মাঠে যারা আমার সাথে কানছে আল্লাহ, আমি মুসাফির মানুষ, বরিশাল থেকে আইছি আল্লাহ, কত অলি আল্লাহর দেশ থেকে আসছি, চরমনাই, শশিনা, হতুয়া, পাঙ্গাসিয়া, ফয়রা, ট্যাংরাখালী, মোকামিয়া, পাঙ্গাসিয়া, নেসারাবাদ, সারসিনা, কত আল্লাহর অলিদের দেশ থেকে আইছি মাওলা রে। আমি গুনাহগার হইতে পারি, আমার দেশের ওই সমস্ত মানুষগুলো সব তোর বন্ধু আল্লাহ, তোর ওলি আল্লাহ। মুসিলা করিয়া দয়া মায়া করে মজলিসের সবাইকে কবুল করো। প্রত্যেকের কলিজা তোমার দরদ, তোমার নবীর দরদ পয়দা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তাকাই দেখেন কার জীবনের শেষ মোনাজাত আল্লাহ, এই যে আল্লাহ তার ইমানদারি সঙ্গে কবুল করে নেন। ইয়া আল্লাহ দুনিয়া যতদিন বাইসে থাকলো থাকবো ইসলাম ও মুসলমান হিসেবে বাঁচাই রাখেন আল্লাহ। যখন মরণ দেবেন আল্লাহ, কালেমা পড়তে পড়তে যেন আমার মরণ হয়, আমার ভাইকে মরণ হয়, কবুল করেন। ইয়া আল্লাহ প্রবাসী ভাইরা দোয়া চাইছে আল্লাহ, যারা বিদেশে আছে মায় কান্দে, আব্বাই কান্দে, ছেলের কথা কইয়া। আয় আল্লাহ কত মানুষ বিদেশের বাড়ি যায়, আল্লাহ বাড়িতে আসে মরার লাশ হইয়া। আল্লাহ এলাকা যত সন্তান বাইরে আছে আল্লাহ তোমার হাতে সুপর্দ করে দিয়া গেলাম, হায়াতে ভালো রাখো আল্লাহ, কামাইতে বরকত দিও, মায়ের সন্তান মায়ের কোলে ফেরত পাঠাইও আল্লাহ। এ আল্লাহ প্রবাসীর মায় রাইতে ঘুমাইতে পারে না, বারবার স্বপ্নে দেখলে উঠে বসে দেখে আল্লাহ আমার পোলার কি হয়েছে, আল্লাহ আমার বাবাই কই। বিদেশে বৈরাগ্যে যদি ছেলের কিছু হয়, প্রকৃতি জানার আগে আগে জানে মা। ও মা, ও মা তোমারে বলতে পারি না মাগো, আজকে কতদিন কত হইলো তোমার চেহারা দেখি না মাগো। তোমার সেই চকিটাও রইয়া গেল, তোমার পানের বাটাটাও রয়ে গেল, তুমি নাই মাগো। ঘরে ঢুকলে তোমার চকিটাও দেখি না, তোমার তালাশ করি পাই না মাগো। ও আব্বা চা খাইতে গেলে দোকানে কত মানুষের চেহারা দেখি, আব্বা তোমার চেহারা লাগে কারো মিল ভাই না আব্বা।
এ আল্লাহ এই মাঠে কার জনম দুকুনি গর্ভধারিণী মা, আয় আল্লাহ কার নারী সেরা মা কবরে, আল্লাহ কার জন্মদাতা আব্বা কবরে ঘুমাই রয়েছে আল্লাহ। আল্লাহ এই মাঠে কে মা বাবা হারাইয়া কান্দে আল্লাহ আপনি চাইয়া দেখেন কার চোখে এক ফোঁটা পানি দেখা যায়, তার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। এ আল্লাহ এলাকার যুব সমাজদের যুবকদের কবুল করে নেন, এদের হিম্মত বাড়াই দেন, যে আলেম আমার সাথে যোগাযোগ করি আল্লাহ আল্লাহর হায়াত বাড়াই দেন, আল্লাহ আল্লাহর কবুল করে নেন, দিনের জন্য আলেম আল্লাহ বক্তা হিসেবে কবুল করেন আল্লাহ। এ আল্লাহ এলাকার যত আলেম ওলামা বয়ান করলো সবাইকে কবুল করে নেন। ইয়া আল্লাহ খাস করে দয়া মায়া করি আল্লাহ, বন্দোবস্ত করলো যারা সাহায্য সহযোগিতা করলো তাদের উত্তম যা খায়ের দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ এই এলাকায় মাবুদ অতিবৃষ্টি শিলাবৃষ্টি বরফ বৃষ্টি আল্লাহ, আয় আল্লাহ বজ্রপাত দিও না, কারেন্টের আগুন লাগাইও না। ইয়া আল্লাহ দয়া মায়া করে এলাকাকে রহমতের এলাকা বানাই দাও আল্লাহ, সারা দেশ আল্লাহ রহমতের দেশ বানাই দেন আল্লাহ। আপনার জমিন আপনার হুকুম চালু করে দেন আল্লাহ, দয়া মায়া করে আল্লাহ, আপনি দয়া মায়া করে আপনি আমাদেরকে আল্লাহ বারবার আল্লাহ স্বৈরাচারের মুখে ফালাইয়েন না আল্লাহ, দয়া মায়া করে আমার দেশের মানুষের মুক্তি দান করেন আল্লাহ। আল্লাহ আপনি মুক্তি দান করেন আল্লাহ, কারে ভালো লাগে কারে আপনি চান আমি তো জানি না আল্লাহ, তারে আল্লাহ আপনি বসাইয়া দেন আল্লাহ। হে আল্লাহ আপনার ইসলাম আপনি কায়েম করে দেন আল্লাহ। ও দয়ার মাওলা দয়া মায়া করিয়া যেই ফলাফল মেট্রিক পরীক্ষা দেয় অনেক আইএবি বিভিন্ন পরীক্ষার্থী আল্লাহ ওদের সফলভাবে পাশ করাই দেন আল্লাহ। অনেক যুবক ছেলেরা বেকার আছে, যেই ছেলে বেকার আর ভাইও ভালোবাসে না, বইনেও ভালোবাসে না, মায়ও ভালোবাসে না, আল্লাহ আপনি মৃত্যু পর্যন্ত আমাদেরকে কর্মস্থলে রাখবেন, বেকার বানাইয়েন না আল্লাহ। মৌয়াত পর্যন্ত আল্লাহ কর্মস্থল দান করেন, হালাল কর্মস্থান মিলাই দেন আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতো আল্লাহ আমি যেন মরিও যেন কাজ করতে করতে আল্লাহ আপনি আমার অকর্মঠ বানাইয়েন না। আয় আল্লাহ এখানে কঠিন রোগী যদি কেউ থাকে আল্লাহ আমি সহ শরীরের মধ্যে হাড়ের মধ্যে লিভারের মধ্যে কোনো কঠিন রোগ হইয়া থাকে আল্লাহ দয়া মায়া করে এতক্ষণ বসে থাকার কারণে সব পানি করে নামাই দেন আল্লাহ, সব রোগ আল্লাহ আপনি ধ্বংস করে দেন, ডায়াবেটিস ধ্বংস করে দেন আল্লাহ, সুস্থ একটা শরীর দান করেন, ইবাদত করার জন্য সুস্থ শরীর দান করেন। আমার খাদেমদের এবার কবুল করে নেন, ওমর ফারুক মিডিয়া ভাই আসছে কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ যত লোক আল্লাহ ওঠে নাই আল্লাহ ময়দানে বসা ছিল তাদের হাসরের মাথায় ছাড় দিয়ে দিয়েন আল্লাহ, ওই মাঠের সূর্যটা মাথার উপরে ছাড়িয়ে দিয়েন না, আমল নামাটা বাম হাতে দিয়েন না, আমল নামাটা বাম হাতে দিয়েন না, শত্রু কইয়া ডাক দিয়েন না আল্লাহ, আপনার বন্ধু কইয়া ডাক দিয়েন আল্লাহ, দোস্তের লিস্টিতে নাম উঠান আল্লাহ, শত্রুর লিস্টিতে নাম কাইটা দেন আল্লাহ। আল্লাহ আপনার আমাদেরকে বন্ধুর লিস্টিতে নাম উঠাই দেন আল্লাহ। এ আল্লাহ যাই মসজিদ খানা এলাকায় যত মসজিদ খানা ইমাম মুয়াজ্জিন কমিটি কবুল করে নেন। ফাওদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।